ডিয়ার স্টুডেন্ট, সবাইকে স্বাগত জানাচ্ছি পদার্থবিজ্ঞান টাইপ ভিত্তিক সিকিউ সলভিং ক্লাসে। আজকের এই ক্লাসে আমরা তোমাদের পদার্থবিজ্ঞানের যে প্রথম অধ্যায় হচ্ছে ভৌত রাশি ও পরিমাপ। এই অধ্যায়ের তৃতীয় টাইপ এর যে সিকিউগুলো আছে সেই সিকিউগুলো হচ্ছে সলভ করব। তো এই টাইপে আমাদের হচ্ছে কোন ধরনের সিকিউগুলো আছে সেটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইপ হচ্ছে ত্রুটির ম্যাথ নির্ণয়। কোনো একটা টপিক থেকে যদি বলা হয় এই অধ্যায় থেকে কোনো একটা টপিক থেকে সৃজনশীল প্রশ্ন আসবে, এটা 100% শিওর আপনি বলে দেন, তাহলে আমি বলবো একদম এই টপিকটা থেকে তোমার কোশ্চেন আসবেই বললেই একদম 100% কোশ্চেন চলে আসবে, ঠিক আছে। অ্যান্ড এটা নিঃসন্দেহে তুমি হচ্ছে 100% শিওর থাকতে পারো, যদি এই অধ্যায় থেকে কোশ্চেন সেট করে তাহলে এই টাইপের কোশ্চেন তোমার আসবে। এবং এই টপিকের মাধ্যমে আমি এই টাইপটা সলভ করাবো কীভাবে, এই টাইপটা তোমার সবচেয়ে দুনিয়ার একদম ইজি পিজি নিয়মে তোমাকে আমি সলভ করে দিব। এবং আজকের এই ক্লাস করার পর এই টপিকে তোমার কোনো ধরনের কোনো সমস্যা তো থাকবেই না, প্লাস সাথে সাথে আমাদের অনেকগুলো বোর্ড কোশ্চেন কিন্তু সলভ হয়ে যাবে। এবং ওভারঅল দেখতে গেলে আমাদের এই টপিকের যে কোনো ধরনের কোশ্চেন তুমি নিজে নিজে অ্যান্সার করতে পারবা। তো চলো শুরু করা যাক নাকি, চলো শুরু করি তাহলে। ওকে, তাহলে আমাদের দেখো প্রথমেই এই টাইপ করতে হলে আমাদের যে সূত্রগুলো আসে সূত্রগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করতে হবে, সূত্রগুলো জানতে হবে, তাই না? তাহলে প্রথম একটা সূত্র, ত্রুটির যে সূত্র, চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান। এখন কোন জিনিসটা কি আমরা হচ্ছে প্রত্যেকটা ম্যাথ করার সাথে সাথে সব কিছু দেখবো। অ্যান্ড ত্রুটি হচ্ছে আমাদের শতকরা এককে প্রকাশ করতে হয়, ঠিক আছে। এবং ত্রুটি জিনিসটা কি, ত্রুটি জিনিসটা আমাদের তুমি কতটুকু নির্ভুলভাবে পরিমাপ করতেছো বা নির্ভুলতার একটা পরিমাপ, বা তুমি একটা পরিমাপ করতে গিয়ে কতটুকু ভুল করছো, ওইটাই হচ্ছে তোমার ত্রুটি মানে কি, আলটিমেট ত্রুটি মানে একদম সূক্ষ্ম যে ভাষা সেটা হচ্ছে আমাদের ভেজাল বোঝায়, তাই না? সূক্ষ্মভাবে আমাদের ভেজাল নির্দেশ করে। তো আমরা দেখব কোনো একটা পরিমাপ করতে গিয়ে কতটুকু ভেজাল বা কতটুকু ত্রুটি হয়েছে, ত্রুটিপূর্ণ কতটুকু, সেটা আমরা বের করবো এই ম্যাথগুলোর সাহায্যে। তো চলো শুরু করি। আজকে আমরা এই টপিকটা নির্ণয় করতে গিয়ে আমাদের যে সূত্রটা প্রয়োজন হবে সেই সূত্র হচ্ছে ত্রুটি সমান সমান, দেখো, চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান ইন্টু হচ্ছে 100%। এখন আমাদের এই ত্রুটি নির্ণয় করতে গিয়ে আরও কিছু সূত্রের প্রয়োজন হবে, যে সূত্রগুলো হচ্ছে আমরা হয়তো জানি না। তাই রিকোয়েস্ট করব যে আগের যে টাইপ আমাদের দ্বিতীয় টাইপ আছে এই টাইপটা একটু কমপ্লিট করবে। আমাদের ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা দেওয়া আছে, অ্যান্ড ফিজিক্স টাইপ ভিত্তিক সিকিউ সলভ, ওই প্লে লিস্টে যাবা তাহলেই পাবা, ঠিক আছে। তো আসো, আমরা আরও কিছু সূত্র প্রয়োজন হবে, কোন সেই সূত্রগুলো একটু হচ্ছে জাস্ট লিখি। আমাদের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এগুলো নির্ণয় করার সাথে সাথে আমাদের প্রকৃত দৈর্ঘ্য সাথে সাথে নির্ণয় করতে হবে। এখন প্রকৃত দৈর্ঘ্য কীভাবে নির্ণয় করে, প্রকৃত দৈর্ঘ্য তো এই জায়গাটায় আমি হচ্ছে একদম দুনিয়ার ইজিপিজি নিয়মে করাচ্ছি। প্রকৃত দৈর্ঘ্য সমান সমান তোমার প্রদত্ত মান প্লাস মাইনাস প্রকৃত ত্রুটি, ঠিক আছে। এখন প্রদত্ত মান এটা কিন্তু প্রদত্ত, বুঝছো, না কিন্তু এটা হচ্ছে প্রদত্ত মান প্লাস মাইনাস আমাদের প্রকৃত ত্রুটি সমান সমান, এটা সমান সমান আবার লেখা যাবে, এটা সমান সমান কী লেখা যাবে জানো, এটা সমান সমান প্রদত্ত মান এর ত্রুটি লেখা যাবে। প্রকৃত ত্রুটিটা হচ্ছে আর কিচ্ছু না, এটা হচ্ছে প্রদত্ত মান এর ত্রুটি, এটাই মূলত আমাদের প্রকৃত দৈর্ঘ্য। এখন এটা সমান সমান যদি আমরা সিম্পলিফাই করি সূত্রটাকে, যদি আরও একটু একদম লাস্ট ফেজে নিয়ে যাই, তাহলে ফাইনাল ইকুয়েশনটা আমাদের দাঁড়ায় এরকম, প্রদত্ত মান প্লাস মাইনাস প্রদত্ত মান এর মানে হচ্ছে গুণ, ত্রুটি মানে তোমার কি দেওয়া থাকবে, পার্সেন্টেজ দেওয়া থাকবে, ঠিক আছে। তো প্রদত্ত যে ত্রুটিটা দেওয়া থাকবে, প্রদত্ত মান ইন্টু প্রদত্ত ত্রুটি। তাহলে এই জায়গাটায় তুমি প্রদত্ত ত্রুটিও দিতে পারো, ঠিক আছে, যে জায়গায় তাই তীরচিহ্ন দিলাম। তাহলে এখান থেকে এই সূত্রটা কখন ইউজ হবে, এই সূত্রটা আমাদের ইউজ হবে যখন পার্সেন্টেজ দেওয়া থাকবে, যখন শতকরা মান একটা দেওয়া থাকবে, পার্সেন্টেজ
থাকবে। ঠিক আছে, এখন প্রকৃত দৈর্ঘ্যের আরও একটা সূত্র আছে আমাদের, প্রকৃত দৈর্ঘ্য। তো এটাও মনে রাখবা, কারণ দুই ধরনের ম্যাথই আমাদের করা লাগবে। প্রকৃত দৈর্ঘ্য, প্রকৃত দৈর্ঘ্য। প্রকৃত দৈর্ঘ্য সমান সমান প্রদত্ত মান প্লাস মাইনাস 0.5। ঠিক আছে, এটা কখনো, এটা হচ্ছে আমাদের যখন পার্সেন্টেজ দেওয়া থাকবে না, যখন পার্সেন্টেজ থাকবে না। যখন পার্সেন্টেজ থাকবে না। ঠিক আছে, তো এই দুই ধরনের সূত্র একটু মনে রাখবা, তাহলে হবে। এখন আমি হচ্ছে ডিরেক্ট ম্যাথে চলে যাই, তাহলে ম্যাথ করালেই সব কিছু ইনশাল্লাহ সব কিছু A to Z কমপ্লিট হয়ে যাবে। ওকে, অ্যান্ড তোমরা যারা মনে করো যে এই অধ্যায়টার আরও বেসিক ক্লিয়ার করার প্রয়োজন, অ্যান্ড হচ্ছে বেসিক থেকে সব কিছু জানতে চাই, আমরা হচ্ছে টাইপ ভিত্তিক সিকিউ সলভের ক্লাসের পাশাপাশি আমরা বেসিক ক্লাস করতে চাই, তোমরা চাইলে আমাদের হচ্ছে বেসিক টু প্রিমিয়াম কোর্সে অ্যাড হতে পারো। বেসিক টু প্রিমিয়াম। তো বেসিক টু প্রিমিয়াম কোর্স আমরা হচ্ছে তোমাদেরকে অনেকগুলো চ্যাপ্টার ফ্রিতেই করাইছি, ইউটিউবে গেলেই তোমরা দেখতে পাবা আমাদের বেসিক টু প্রিমিয়ামের কোর্সের ক্লাস দেওয়া আছে, অন্তত ওখান থেকে জাজ করে তারপরে ক্লাসে ভর্তি হবা। ঠিক আছে, আগে ক্লাসগুলো দেখো, যদি মনে হয় যে না ভর্তি হওয়া প্রয়োজন তাহলে তুমি ভর্তি হবা। ঠিক আছে, এবং সবচেয়ে কম প্রাইজে আমরা হচ্ছে অনলাইনে সবচেয়ে কম প্রাইজে তোমাদের বেসিক টু প্রিমিয়ামের কোর্সগুলো করাচ্ছি। ওকে, তো অবশ্যই দেখবা, দেখে অবশ্যই যদি ভালো লাগে তাহলে কোর্সে অ্যাড হইতে পারো। ঠিক আছে, ওকে, তাহলে আসো, আমরা একটি গোলাকার বস্তুর ব্যাসার্ধ দেওয়া আছে এবং স্লাইড ক্যালিপার্সের সাহায্যে এর ব্যাস পরিমাপ করে এত পাওয়া গেল। ওকে, ব্যাসার্ধ দেওয়া আছে এবং গোলাকার, আচ্ছা গোলাকার ব্যাসটি পরিমাপে আপেক্ষিক ত্রুটি বের করতে হবে। তো ওইটা যেহেতু ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে ওইটাকে আগে ব্যাসে কনভার্ট করি। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে প্রশ্ন নাম্বার 41, প্রশ্ন 41। ওকে, কী কী দেওয়া আছে এখানে দিয়ে এখানেই তুলে ফেলো। এখানে কী কী দেওয়া আছে, গোলাকার বস্তুর ব্যাসার্ধ, বা আমি হচ্ছে শর্টকাটে লিখলাম। আচ্ছা, তোমাকে তোমার মতো করে লিখে দেই, গোলাকার বস্তুর ব্যাসার্ধ আর সমান সমান 1.5 সেন্টিমিটার। অতএব গোলাকার বস্তুর কী করতে হবে, আমার ব্যাসে কনভার্ট করতে হবে, কারণ পরেরটা ব্যাস দেওয়া আছে। ব্যাস সমান সমান কি 2r, ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। ঠিক আছে, তাহলে 2 ইন্টু আর এর মানটা কত, আর এর মানটা 1.5, তাহলে এখান থেকে 3 সেন্টিমিটার। এখন তো আমাকে বলতেছে কি যে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে ব্যাস পরিমাপ করে এত পাওয়া গেছে, আরও একটা বেসিক ব্যাস পাওয়া গেছে, প্রকৃত পার্ট যেটা। আচ্ছা, একটি গোলাকার বস্তুর ব্যাসার্ধ এটা, আচ্ছা ত্রুটি সহ পাওয়া গেছে এটা। এখন গোলাকার বস্তুর কি করতে হবে, তোমার পরিমাপের ত্রুটি বের করতে হবে। তাহলে পরিমাপকৃত ত্রুটি, তাহলে পরিমাপকৃত মান, তাহলে আমরা যেটা পাচ্ছি এটা, অতএব এটা হচ্ছে পরিমাপকৃত মান। পরিমাপকৃত মান, আসলে পরিমাপকৃত মান হচ্ছে কোনটা, আমাদের অ্যাকচুয়ালটা যেটা, সেটা হচ্ছে আমাদের পরিমাপকৃত মান। অথবা চিন্তা করবা এভাবে যে সব সময় পরিমাপকৃত মানটা ছোট হবে, পরিমাপকৃত মানটা কি হবে, ছোট হবে। এটা একটু লিখে রাখো, এই মানটা সবসময় যদি চিন্তা করতে না পারো তাহলে এখানে একটু লিখে রাখো, এই মানটা অলওয়েজ ছোটোটা নিবা। ঠিক আছে, তাহলেই হবে। তাহলে এবার আমাদের আর কি দেওয়া আছে, আর হচ্ছে আমাদের চূড়ান্ত ত্রুটি। তাহলে চূড়ান্ত ত্রুটিটা কত হবে বলো তো, তাহলে এটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে বলো, আর দেওয়া আছে আমাদের ব্যাস পরিমাপ করে, অর্থাৎ আমাদের ব্যাস পরিমাপ করে আমাদের কি পাওয়া গেছে, একটা আমাদের স্লাইড ক্যালিপার্সে পরিমাপকৃত মান। তাহলে স্লাইড ক্যালিপার্সে, স্লাইড
ক্যালিপার্সে পরিমাপকৃত মান কত দেওয়া আছে? 3.2 সেন্টিমিটার। তাহলে এবার চূড়ান্ত ত্রুটি, দেখো এই ধরনের কেসে তুমি চূড়ান্ত ত্রুটি বের করবা, বড়টা থেকে ছোটটা বাদ দিবা, মডুলাস করবা, তাহলেই হবে। ঠিক আছে, তাহলে মডুলাস করবা, দিয়ে বড়টা থেকে ছোটটা বাদ দিবা। 3, তাহলে 3.2 থেকে 3 বাদ সমান 0.2, তাই না? 0.2, এটাই তো আসে। তাহলে এবার আমাদের কী করতে হবে? ফাইনালি ত্রুটির ম্যাথটা নির্ণয় করতে হবে। অতএব ত্রুটি সমান চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান। চূড়ান্ত ত্রুটি কত পাইছো? চূড়ান্ত ত্রুটি হচ্ছে 0.2 পাইছো তুমি। চূড়ান্ত ত্রুটি যেটা পাইছো সেটা হচ্ছে 0.2 ডিভাইডেড বাই পরিমাপকৃত মান। পরিমাপকৃত মান কত? আমাদের অ্যাকচুয়াল যে পরিমাপকৃত মান 3টা, অর্থাৎ ওটা হবে, হ্যাঁ 3 ইন্টু হচ্ছে 100। তো এটা ক্যালকুলেশন করলে 6.67% পাবো। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, বুঝছো কি? আশা করি একদম ক্লিয়ার। ওকে, তাহলে গোলাকার বস্তুটির ব্যাস পরিমাপে আপেক্ষিক ত্রুটি, তাহলে আপেক্ষিক ত্রুটি হচ্ছে কত? আমাদের 6.67%। চট্টগ্রাম বোর্ড 2025-এ আসছিল কিন্তু কোশ্চেন। এবার আসো বরিশাল বোর্ড 2024-এর একটা কোশ্চেন। স্লাইড ক্যালিপার্সে প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ঘরের মান 1 মিলিমিটার, প্রধান স্কেলে 19 ঘর, ভান্ডার স্কেলে এত ঘর। আচ্ছা, বর্গাকার দৈর্ঘ্য পরিমাপ এত। ওকে, মূল স্কেল পার্ট এত, ত্রুটি পাওয়া গেছে। আচ্ছা, প্রস্তুতি কত শতাংশ ত্রুটি হতে পারে? ওকে, এটা ত্রুটি বের করতে হবে। ওকে, তাহলে আমরা এইগুলো একটু মিশাই। একটি স্লাইড ক্যালিপার্সে প্রধান স্কেলে ক্ষুদ্রতম ঘরের মান কী দেওয়া আছে? পরিমাপ করে এত পাওয়া গেছে, মূল স্কেলের পার্ট পাওয়া গেছে। ওকে, তাহলে আমাদের যেগুলো দেওয়া আছে সেগুলো তুলে ফেলি। 42 নম্বর ম্যাথ, তাই না? তাহলে প্রধান স্কেল পার্ট এখানে, প্রধান স্কেল পার্ট এম সমান 18 মিলিমিটার। দৈর্ঘ্য পরিমাপ করে এত পাওয়া গেছে। ওকে, তাহলে দৈর্ঘ্যটা দেওয়া আছে। সেন্টিমিটার থেকে মিলিমিটারে যেতে হবে, শান্তি মিলিবে। যারা আমার ফাউন্ডেশন লেকচারগুলো করছো তারা বলতে পারবে। ঠিক আছে, তাহলে এটা হবে 18.75 মিলিমিটার। 10 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, মিলিমিটারে নিলে 10 দিয়ে গুণ করতে হবে। ওকে, এবার কী দেওয়া আছে? আমাদের ভিসিটা বের করে নিতে হবে এখান থেকে। ওকে, তাহলে ভিসিটা আমরা কীভাবে বের করতে পারি? তাহলে ভিসি সমান এস ডিভাইডেড বাই এন। এস ডিভাইডেড বাই কি? এন। তাহলে এসের মানটা দেখো দেওয়া আছে, এস সমান 1 মিলিমিটার, এবং এন দেওয়া আছে সর্বোচ্চ 20 ভাগ। ওকে, তাহলে 1 মিলিমিটার ডিভাইডেড বাই 20, তাহলে এটাকে ভাগ করলে আমরা পাবো 0.05। এটা কত? মিলিমিটার। ঠিক আছে, ওকে, সবই মোটামুটি একটু গোছানো শেষ। এখন আমাদের যেটা করতে হবে,
আমাদের যেটা করতে হবে, আমাদের বর্গাকার বস্তুটির দৈর্ঘ্য দেওয়া আছে, বর্গাকার বস্তুটির দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য। তাহলে এগুলো যদি নাও তুলতাম তাও হতো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখান থেকে আমাদের যদি ভার্নিয়ার সমাপতন বের করতে বলতো, ধরো ভার্নিয়ার সমাপতন বের করতে বলছে, এটা টাইপই না, এটা ধরতে, তাহলে এগুলো একটু মিশিয়ে দাও। আচ্ছা, এই ডাটাগুলো দেওয়া আছে, আমরা চাইলে ভার্নিয়ার সমাপতন বের করতে পারতাম ওখান থেকে। তো এই টাইপের মধ্যে বসে যেতে পারে না, সমস্যা নেই, আমরা সময় নষ্ট না করি। তাহলে দেখো দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্যটা হচ্ছে তোমার 1.875 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য দেখার সাথে সাথেই তোমার কী করতে হবে, প্রকৃত দৈর্ঘ্য বের করে নিতে হবে। প্রকৃত দৈর্ঘ্য কী বলছিলাম, পার্সেন্টেজ কি দেওয়া আছে? হ্যাঁ, পার্সেন্টেজ দেওয়া আছে, 5%। তার মানে প্রদত্ত দৈর্ঘ্য, দেখো সূত্র লেখা আছে, তার প্রদত্ত মান 1.875 প্লাস মাইনাস দিতে হবে, দিয়ে প্রদত্ত মান আবার রিপিট হবে 875 ইন্টু পার্সেন্টেজ মানে 5%, 5 ডিভাইডেড বাই 100। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশন করো কত হবে। যদি না বুঝো, দেখো সূত্র কিন্তু দেওয়াই আছে, বুঝে নি নাকি বিষয়টা, বুঝে নি নাকি বলো। এটা হচ্ছে এই যে এত এর পার্সেন্টেজ, ঠিক আছে, এটা পার্সেন্টেজ মানে 5 ডিভাইডেড বাই 100 করা যায়, 5 ডিভাইডেড বাই 100। তাহলে এটা ক্যালকুলেশন করলে তুমি যেটা পাবা, জাস্ট ওয়েট, ক্যালকুলেশন করলে তুমি যেটা পাবা 1.875 প্লাস, আচ্ছা এটা বের করতে হবে না, তাহলে 5 ডিভাইডেড বাই 100, এটা পাবা 0.093, 1.875 প্লাস মাইনাস পাবা 0.094, যেহেতু 7 আছে পরে, তাহলে 4। তাহলে এবার এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ, ম্যাথের ফার্স্ট স্টেপ করা টার্ম। ঠিক আছে, এরপরে কী করতে হবে আমাদের, এবার সর্বোচ্চ সর্বনিম্ন মানটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি ডিরেক্ট লিখে দেবা, কী লিখবা, আমাদের লিখবা যে এখান থেকে একবার বিয়োগ করবা, এখান থেকে এটা একবার বিয়োগ করবা। তাহলে বিয়োগ করে দেখি, 1.875 মাইনাস হচ্ছে মাইনাস কত, 0.094, বিয়োগ করলে তুমি যেটা পাবা 1.781, তাহলে ছোটো হতে এবার যোগ করো, এবার ওটার সাথে যোগ করো, তো জাস্ট যোগ করো, তাহলে এটা ক্যালকুলেশন করলে পাবা 1.969, ঠিক আছে। তাহলে এবার হচ্ছে আমাদের কী করতে হবে, আমাদের এটার ক্ষেত্রফল বের করতে হবে, এটার ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে আসো এটার সাথে সাথে এটার ক্ষেত্রফল বের করো। তো অতএব যেহেতু বর্গাকার বলছে, কি বলছে, বর্গাকার, দেখো এই যে বর্গাকার, তার মানে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে অতএব ক্ষেত্রফল বা এটাই হচ্ছে পরিমাপকৃত ত্রুটি, মান। তাহলে এই যে আসলটা, তাহলে এটা কী করবা, যেহেতু বর্গাকার তার মানে এ স্কোয়ার, ঠিক আছে। তাহলে এর মান কত, দৈর্ঘ্য এটা হচ্ছে এ ধরে নিতে পারি, ঠিক আছে, এটা এ, বুঝছো। তাহলে এ স্কোয়ার, তারপর 1.875, তারপর কী করতে হবে, স্কোয়ার করতে হবে, তাহলে এটা হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করলে তুমি কত পাবে বলো তো, এটা ক্যালকুলেশন করলে তুমি যেটা পাবা 3.51562, 3.51562 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে।
তাহলে এবার সর্বোচ্চ ক্ষেত্রফল সর্বনিম্ন ক্ষেত্রফল, এই যে এটার জন্য একটা, এটার জন্য একটা, তাহলে সর্বোচ্চ ক্ষেত্রফল, তো সর্বোচ্চ কোনটা 1.969, এটার উপর স্কোয়ার করবা, দিয়ে ক্যালকুলেশন করবা। আর হচ্ছে সর্বনিম্ন ক্ষেত্রফল, সর্বনিম্ন ক্ষেত্রফল 1 এটার উপর স্কোয়ার করো, 1.781 এটার উপর স্কোয়ার, তাহলে সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করো কত হয়। 1.969 এটার উপর স্কোয়ার, 3.876, তাহলে এটা পাবো 3.876, এটা 2 করে নিতে হবে, 96। ওকে, আর এটা কত পাবা, 781, এটা স্কোয়ার করলে পাবা 3.17196, 3.17196 সেন্টিমিটার স্কোয়ার, এটাও কি সেন্টিমিটার স্কোয়ার। তাহলে সর্বোচ্চ ক্ষেত্রফল সর্বনিম্ন ক্ষেত্রফল এটা পেয়ে গেছি। তাহলে এটা হচ্ছে আমাদের, এইটা কি, এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ, ঠিক আছে, এটা আমাদের সেকেন্ড স্টেপ। তাহলে এবার সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি, সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি। সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি সমান সমান কী করবা, পরিমাপকৃত মান নেবা। পরিমাপকৃত মান কোনটা, এটা, তো 3.51562 মাইনাস সর্বনিম্ন যেহেতু, তাহলে সর্বনিম্ন মানটা নেবা। তো সর্বনিম্ন মান কোনটা, এটা, তাহলে এটা 3.17196, তাই না। তাহলে এটা ক্যালকুলেশন করো, এই ক্যালকুলেশন করলে যেটা পাবা সেটা হবে আমাদের সর্বনিম্ন ক্ষেত্রফল, সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি। তাহলে 0.34277, তাহলে এটা ক্যালকুলেশন করলে তুমি পাবা 0.34277 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, এবার সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি, তাহলে এটা সমান সমান সেমভাবে 3.51562 মাইনাস, এবার সর্বোচ্চ মানটা নিচ্ছ, সর্বোচ্চ, তাহলে সর্বোচ্চ কোনটা, এটা, তাহলে 3.87696, তাহলে এটা ক্যালকুলেশন করলে যেটা পাবা সেটা হচ্ছে আমাদের 0.36035 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে এবার আমাদের কী করতে হবে, চূড়ান্ত ত্রুটি, আমাদের আপেক্ষিক ত্রুটিটা বের করতে হবে। অতএব ত্রুটি নির্ণয়ের ক্ষেত্রে এখানে অবশ্যই বড় মানটা নিতে হবে, চূড়ান্ত ত্রুটি থেকে অবশ্যই বড় মানটা নিতে হবে। তো বড় মান কোনটা, তাহলে এটা 0.36035 ডিভাইডেড বাই পরিমাপকৃত মান কত, 3.515 তারপরে 62 ইন্টু কত 100%, তাহলে এটা ক্যালকুলেশন করলে তুমি যেটা পাবা 10.24%, 10.24%, এটাই হচ্ছে অ্যান্সার। একদম ইজি পিজি কিনা বলো।
ইজি পিজি কিনা, ঠিক আছে, একদম সহজ টাইপের ম্যাথ, এগুলাই তোমার পরীক্ষায় আসবে, ঠিক আছে। সো এরপরে হচ্ছে আমরা তাহলে এবার হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে যেতে পারি, তাই না? সো পরবর্তী কোশ্চেন করার আগে এইটা আমাদের মিশাই দিতে হবে। ওকে, তোমরা কি বুঝছো বিষয়টা? এইগুলো আর জিপিজিতে করাবো, হ্যাঁ। প্রথমটা একটু অগোছালো হইতে পারে, নর্মালি আমার কন্টেন্ট এইভাবে অগোছালো হয় না, এটা হচ্ছে লেখাটা একটু আগে পরে হয়েছে। অ্যান্ড এইখান থেকে তোমরা খুব ভালো মতোই বুঝবা, ঠিক আছে, সমস্যা নেই, বুঝছো? পরবর্তী কোশ্চেন আসো। পরবর্তী কোশ্চেন হচ্ছে আমাদের 43 নম্বর কোশ্চেন, যশোর বোর্ড কুমিল্লা বোর্ড 2022 আসছে, কুমিল্লা বোর্ড 2022। তো সুন্দর একটা চিত্র দেওয়া আছে, অ্যান্ড হচ্ছে এখান থেকে আমাদের কী করতে হবে, এখান থেকে ত্রুটি কত সেটা বের করতে হবে, বর্গাকার একটা বস্তু। ওকে, সমস্যা নেই। এই হচ্ছে 43 নম্বর কোশ্চেন। আসো, বর্গাকার একটা কোশ্চেন, এরা একটা বর্গাকার বাহু এবং বর্গাকার বস্তু কী দেওয়া আছে, একটা বাহু দেওয়া আছে। তাহলে আমার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পরিমাপকৃত ত্রুটি বের করার আগে সেটা হচ্ছে আমাদের দৈর্ঘ্যটা দেওয়া আছে। তাহলে দৈর্ঘ্য এ সমান সমান তোমার 15 সেন্টিমিটার, তাই না? 15 সেন্টিমিটার। সাথে সাথে কী করে নিবা, পরিমাপকৃত মান নির্ণয় করে নিবা। অর্থাৎ পরিমাপকৃত মান কোনটা, তোমার যদি বর্গাকার বলে তাহলে ক্ষেত্রফল বের করবা, আয়ত বললে ক্ষেত্রফল বের করবা, যদি ঘনবস্তু বলে তাহলে আয়তন বের করবা, ঠিক আছে। তাহলে পরিমাপকৃত মান তাহলে কী হবে ভাই, পরিমাপকৃত মানটা হয়ে যাবে তখন আমাদের এ স্কোয়ার, কারণ বর্গের বাহুর উপর স্কোয়ার করলে বর্গের ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে বাহু যদি আমি ধরে নিই এ, তাহলে এর ক্ষেত্রফল কি, বাহুর উপর স্কোয়ার, তার মানে এর উপর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের 15 দেওয়া আছে, 15 উপর কী করতে হবে, স্কোয়ার করতে হবে, তাহলে আমরা পেয়ে যাব সেন্টিমিটার স্কোয়ারে, তাই না? এটা হবে আমাদের 225। দেখো ক্যালকুলেটর দিয়ে তুমি যদি স্কোয়ার করো তাহলে তুমি 225 সেন্টিমিটার স্কোয়ার পাবা। তাহলে পরিমাপকৃত মান আমি পেয়ে গেছি। এবার কী করতে হবে, এইবার হচ্ছে আমাদের কী করতে হবে বলো তো, প্রকৃত দৈর্ঘ্যটা বের করতে হবে। তাহলে প্রকৃত দৈর্ঘ্য যখন বের করবো, এখানে কি কোনো পার্সেন্টেজ দেওয়া আছে নাকি নাই, এইটা ফলো করতে হবে। তাহলে পার্সেন্টেজ দেওয়া নাই, তার মানে প্রকৃত দৈর্ঘ্য যখন আমি বের করব, প্রকৃত দৈর্ঘ্য, এখন পার্সেন্টেজ নাই, তার মানে প্রদত্ত মান প্লাস মাইনাস কী করতে হবে, 0.5 করতে হবে, তাই না? প্রদত্ত মানটা কত, যেটা দেওয়া আছে, তাহলে 15 সেন্টিমিটার, তাহলে 15 প্লাস মাইনাস কত, 0.5। তাহলে এখান থেকে তুমি একটা ছোটো মান পাবা, একটা বড় মান পাবা। তাহলে একবার বিয়োগ করবা, একবার যোগ করবা, তাহলে বিয়োগ করার জন্য তুমি কত পাবা, 14.5, তারপরে 5 সেন্টিমিটার হতে ছোটোটা থেকে বড়োটা বলবা অলওয়েজ, ঠিক আছে। তাহলে 15.5 সেন্টিমিটার। এখন তুমি সর্বোচ্চ ক্ষেত্রফল সর্বনিম্ন ক্ষেত্রফল বের করবা, কারণ এটা একটা ছোটো মান, এটা একটা বড় মান। তাহলে ছোটো মানের জন্য তুমি সর্বনিম্ন ক্ষেত্রফলটা পাবা এবং বড় মানের জন্য তুমি সর্বোচ্চ ক্ষেত্রফলটা পাবা, তাই না? তাহলে সর্বনিম্ন ক্ষেত্রফল, তাহলে বোঝা গেছে বিষয়টা। তাহলে সর্বনিম্ন ক্ষেত্রফল, তাহলে সর্বনিম্ন ক্ষেত্রফল কী হবে, ছোটো মান কোনটা, ছোটো মান হচ্ছে 14.5, এইটার উপর কী করতে হবে, স্কোয়ার করতে হবে, তাহলে সেন্টিমিটার স্কোয়ারে পেয়ে যাবা। ওকে, তাহলে এখান থেকে কী পাবা বলো, 14.5, এটার উপর যদি স্কোয়ার করি, 14.5, এটার উপর স্কোয়ার, তাহলে কী করতে হবে আমাদের, এটাকে পাওয়া যাবে 210.25, 210.25। ক্লিয়ার বিষয়টা? একদম ইজি পিজি, হ্যাঁ। আমি জাস্ট দেখাচ্ছি তোমার, তুমি আমার মতো করে নিবা। তাহলে সর্বোচ্চ ক্ষেত্রফল কত হবে, সর্বোচ্চ মান কত, 15.5, এইটার উপর স্কোয়ার করতে হবে, তাই না? তাহলে সেটা হবে সেন্টিমিটার স্কোয়ার, বুঝছো? তাহলে এটা 15.5 এটার স্কোয়ার। ওকে, তাহলে এটা হবে 240.25 সেন্টিমিটার স্কোয়ার। এবার সর্বনিম্ন ত্রুটি, সর্বোচ্চ ত্রুটি, ঠিক আছে। তাহলে স্টেপগুলো মনে রাখবা, ঠিক আছে। তাহলে এবার সর্বনিম্ন ত্রুটি,
সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি। এটা হচ্ছে চূড়ান্ত লিখছি, হ্যাঁ। চূড়ান্ত সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি দেখলেই তুমি কী দিবা? মডুলাস দিবা, কারণ চূড়ান্ত ত্রুটিটা আমাদের নেগেটিভ হয় না কোনোদিন, ঠিক আছে? তাহলে এবার তুমি কী করবা? পরিমাপকৃত মান লিখবা। পরিমাপকৃত মান 225 মাইনাস পরিমাপকৃত মান থেকে তুমি এবার কী করবা? সর্বনিম্নটা বাদ দিবা। তাহলে সর্বনিম্ন মান তাহলে 210.25, এটা সেন্টিমিটার স্কোয়ার, তাই না? তাহলে এটা ক্যালকুলেশন করলে তুমি যেটা পাবা 225 মাইনাস 210.25, এটা ক্যালকুলেশন, এটা হচ্ছে 14.75 সেন্টিমিটার স্কোয়ার। বুঝতে গেছে? এবার কী করবো বলো? সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি। আমি ডট দিয়ে লিখতেছি, তোমরা লিখে করবা, এগুলো ডট দিবা না, ঠিক আছে? তাহলে একই জিনিস, পরিমাপকৃত মান, এবার সর্বোচ্চটা বাদ দিবা। পরিমাপকৃত মান থেকে অবশ্যই সর্বোচ্চটা বাদ দিবা। তাহলে 225 মাইনাস সর্বোচ্চ কত? 240.25 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এবার ক্যালকুলেশন করো। তাহলে 225 মাইনাস 240.25 অ্যান্সার এটা মাইনাস 15.25 পাওয়ার কথা ছিল, কিন্তু মডুলাসের কারণে কি পেয়ে যাবা? আমরা পজিটিভ পেয়ে যাব। তাহলে 15.25। এবার তোমার ত্রুটি বা আপেক্ষিক ত্রুটি। তাহলে ত্রুটি বা আপেক্ষিক ত্রুটি চূড়ান্ত মান যেটা পাওয়া যাবে তার বড় মানটা নিতে হবে। তাহলে বড় মান কোনটা? এটা। তাহলে 15.25 ডিভাইডেড বাই পরিমাপকৃত মান কত? 225 ইন্টু হচ্ছে 100, ঠিক আছে? এইটা পাবা 15.25 ডিভাইডেড বাই 225, এটা ক্যালকুলেশন ইন্টু 100। তাহলে এটা পাবা তুমি 6.77। 6.77%, ঠিক আছে? একদম ইজি পিজি কিনা বলো? ইজি পিজি কিনা বলো? একদম ইজি পিজি টাইপ, হ্যাঁ। এখন যেটা করবা, স্টেপগুলো মনে রাখবা। প্রথমত দৈর্ঘ্য দেওয়া থাকবে, পরিমাপকৃত মান নির্ণয় করে নেবা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ, ঠিক আছে? এরপরে আমাদের প্রকৃত দৈর্ঘ্য সহ আমাদের ক্ষেত্রফল এবং সর্বনিম্ন সর্বোচ্চ ক্ষেত্রফল বের করা, এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ, ঠিক আছে? এরপর সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি, এটা আমাদের থার্ড স্টেপ, এবং ফাইনালি আমাদের ত্রুটি বের করাটা হচ্ছে আমাদের ফোর্থ স্টেপ। 4টা স্টেপে তুমি যদি করে ফেলতে পারো, ইনশাল্লাহ তোমার জীবন অনেক সহজ হয়ে যাবে, ঠিক আছে? তোমার জীবন অনেক কী হয়ে যাবে? সহজ হয়ে যাবে, বুঝছো? তাহলে একদম ক্লিয়ার, হ্যাঁ। এবার পরবর্তী কোশ্চেন দেখি কী আছে আমাদের। পরবর্তী কোশ্চেন, একটি ভার্নিয়ার স্কেলের সাহায্যে ঘনাকৃতি একটি বস্তু পরিমাপ করে প্রধান স্কেল পার্ট এত পাওয়া গেল, ওকে। ত্রুটি এত %, ঘনকটির আয়তন পরিমাপে কত শতাংশ ত্রুটি, ওকে। বরিশাল বোর্ড 2025 আসছে কোশ্চেন, দেখছো? বরিশাল বোর্ড 2025-এর একটা কোশ্চেন, এবং কত সহজ একটা কোশ্চেন, সিম্পল একটা কোশ্চেন, বুঝছো? এবার বরিশাল বোর্ড 2025-এর একটা কোশ্চেন আমরা সলভ করব। ভার্নিয়ার স্কেলের সাহায্যে ঘনকৃতির, ওকে ডান। প্রকৃত পাঠ, তাহলে প্রধান স্কেল পাঠ, প্রকৃত পাঠ হচ্ছে আমাদের এটা, তাই না? তাহলে প্রকৃত পাঠ নিয়েই তুমি হচ্ছে হিসাবটা করবা, ঘনকের প্রকৃত পাঠ, ঠিক আছে? তাহলে লিখবা কত নম্বর? 44 নম্বর কোশ্চেন, ওকে। তাহলে ঘনকের প্রকৃত
পার্ট এ। ঘনক যেহেতু, ঘনক জিনিসটা কি জানো? ঘনক জিনিসটা কি? ঘনক কি তোমরা আঁকাতে পারো? ঘনক এই যে একটা আঁকাচ্ছি, দেখো প্রত্যেকটা বাহু সমান হবে, প্রত্যেকটা বাহু সমান হবে, ঘনকের প্রত্যেকটা বাহুই সমান, ঠিক আছে? প্রত্যেকটা বাহু সমান, এই যেভাবে একটা আঁকাও না, এটাকেই ঘনক বলে, এটাকেই ঘনক বলে। সুন্দর না? তাহলে এই যে একটা ঘনক, এটা প্রত্যেকটা বাহু, এ বাহুটা এ, এ বাহুটাও 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 এ, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ। তোমার ঘনকের প্রত্যেকটা বাহুই কী হবে? সমান হবে। যেহেতু প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা বাহু সমান, ঘনকের 6টা বাহু থাকে, ঠিক আছে? 6টা বাহু থাকে এবং এর আয়তন, ঘনবস্তুর ক্ষেত্রে আয়তন আমরা দেখি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, ঠিক আছে? ঘনক সেম জিনিস, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকবে, শুধুমাত্র সবগুলা বাহু সমান যদি হয়, তখন এটা a কিউব হবে, ঠিক আছে? তাহলে ঘনকের কি থাকে ভাই? ঘনকের নির্দিষ্ট আয়তন থাকে, ঠিক আছে? তাহলে আমরা আয়তন দিয়ে, এই যে আয়তন পরিমাপে ক্ষেত্রফল ত্রুটি বের করতে বলছে। তাহলে আয়তন পরিমাপে ত্রুটি আমরা বের করব, তার আগে আমাদের প্রকৃত পাঠটা কত দেওয়া আছে? 7.05 সেন্টিমিটার। ওকে, তাহলে এখান থেকে কী করবা? পরিমাপকৃত দৈর্ঘ্য বের করে নেবা। তাহলে পরিমাপকৃত দৈর্ঘ্য সেমভাবে পরিমাপকৃত মান, তাহলে পরিমাপকৃত মান সমান সমান কী হবে? আমাদের আয়তন বের করতে বলছে, তাহলে আয়তনের ওপর কিউব, তাহলে এর ওপর কিউব, ঠিক আছে? তাহলে আয়তন, তাহলে এটা হয়ে যাবে 7.05, এটার উপর কিউব, তখন আমরা পেয়ে যাবো এটা এককে সেন্টিমিটার কিউবে, ঠিক আছে না? এটা সমান সমান কী হবে বলো তো? এটা সমান সমান তুমি পেয়ে যাবা 7.05 ইন্টু তার উপর কিউব। ওকে, তাহলে তার উপর কিউব, এটা ক্যালকুলেশন করলে 350.40, তাহলে 350.40 তুমি পেয়ে যাচ্ছ, 403। দেখো দশমিকের পর যদি 5-এর চেয়ে একটা বেশি সংখ্যা থাকে, তাহলে দশমিকের পরের সংখ্যাটাকে একটু বাড়াই নিবা, ঠিক আছে? এই জিনিসটা একটু মাথায় রেখো, তাহলে হবে। এবার তুমি কী করবা? প্রকৃত দৈর্ঘ্য বের করবা, সেকেন্ড স্টেপ, তাই না? তো প্রকৃত দৈর্ঘ্য সমান সমান কি? পার্সেন্টেজকে দেওয়া আছে? হ্যাঁ, পার্সেন্টেজ দেওয়া আছে, ত্রুটি একটা দেওয়া আছে। তাহলে এবার হচ্ছে প্রকৃত দৈর্ঘ্য, আমাদের প্রদত্ত মান কোনটা? 7.05 প্লাস মাইনাস প্রদত্ত মানের ত্রুটি, তাহলে 7.05 এর মানে গুণ ত্রুটি মানে কি? 4%, তাহলে 4%কে আমি এভাবে লিখতে পারি না? 4/100, 4/100, বুঝছো নাকি বুঝো নাই? এই লাইনটা বুঝলেই তোমার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে যদি না বুঝো বারবার একটু রিপিট করবা, বারবার একটু টান দিয়ে দেখবা। ওকে, তাহলে 7.05 প্লাস মাইনাস এটা কত হবে? 7.05 ইন্টু হচ্ছে 4/100, তাহলে এটা হচ্ছে আমাদের 0.282। তাহলে এবার একটা ছোটো মান পাবা, একটা বড় মান পাবা, তাহলে এবার বিয়োগ করো, তাহলে 7.05 মাইনাস হচ্ছে -282, তাহলে এটা বিয়োগ করলে তুমি পেয়ে যাবা 7.05 মাইনাস 0.2282, তাহলে এটা ক্যালকুলেশন করলে তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে 6.768 সেন্টিমিটার হতে এটা হচ্ছে বিয়োগ করতে হবে, তাহলে এটা বিয়োগ করছি, অ্যান্ড এইবার হচ্ছে যোগ করতে হবে, তাহলে এটা হবে আমাদের 7.332 সেন্টিমিটার, ঠিক আছে? এখন তুমি কি পাবা বলো তো? সর্বনিম্ন আয়তন পাবা, সর্বোচ্চ আয়তন পাবা। তাহলে সর্বনিম্ন, এই যে সর্বনিম্ন মানের জন্য, তাহলে সর্বনিম্ন আয়তন কী করবা? ছোটোটার উপর কিউব করবা, তাই না? তাহলে 6.768 এটার উপর কি? কিউব, তাহলে এটা হবে সেন্টিমিটার কিউব। ওকে, তাহলে এটা ক্যালকুলেশন করলে তুমি যেটা পাবা
তাহলে 6.768 এটার উপর কিউব, এটার উপর কিউব করতে হবে। তাহলে 310.01 310.014 সেন্টিমিটার কিউব, ঠিক আছে, 014 সেন্টিমিটার কিউব। ওকে, এবার সর্বোচ্চ আয়তন, সর্বোচ্চ আয়তন কী করবা, সর্বোচ্চ মানটা নিবা। তাহলে 7.332 এটার উপর কী করবা, কিউব করবা। তাহলে এটা পাবা সেন্টিমিটার কিউবে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো। 7.332 এটার উপর কিউব। তাহলে 394.155, তাহলে 394.155 সেন্টিমিটার কিউব। এবার সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি, সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি, তাই না? সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি সমান কী করবা, পরিমাপকৃত মান দেখবা। তাহলে 350 মডুলাস দিতে হবে, তাই না? তাহলে আগেই মডুলাস দিয়ে ফেলবা। 350.403, তাহলে মাইনাস 403 মাইনাস সর্বনিম্ন মানটা এখানে যেটা নিবা সেটা। তাহলে সর্বনিম্ন মান, সর্বনিম্ন আয়তন কোনটা, 310.014, তাহলে এটা হচ্ছে সেন্টিমিটার কিউবে। এটা ক্যালকুলেশন করো। তাহলে 350.403 মাইনাস 310.014, ওকে। তাহলে এটা হচ্ছে 40.389, 389 সেন্টিমিটার কিউব, ঠিক আছে। অ্যান্ড সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি, সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি কত, পরিমাপকৃত মানটা নিবা। তাহলে 350.403, ঠিক আছে। এখান থেকে বিয়োগ দেবে সর্বোচ্চটা 394.155, তেতাল্লিশ দশমিক 752, তাহলে 43.752 সেন্টিমিটার কিউব। তাহলে এবার কী করতে হবে, এবার ত্রুটি বের করতে হবে, ত্রুটি। তাহলে এবারে হচ্ছে আমাদের ত্রুটি। তাহলে এবার চূড়ান্ত মানে বড়টা নিতে হবে। তাহলে 43.752 ডিভাইডেড বাই পরিমাপকৃত মান। পরিমাপকৃত মান কোনটা, যেটা বের করে রাখছো প্রথমেই, যেটা বের করে রাখছো। তাহলে 350.403, 350.403 ইন্টু কী করতে হবে ভাই, 100%। এবার ক্যালকুলেশন করো। তাহলে ডিভাইডেড বাই 350 কত, 403, তাহলে এটা ইন্টু 100, তাহলে 12.486, 12.486% অ্যান্সার। একদম ইজি পিজি কিনা বলো, একদম ইজি পিজি। মুখস্থ হয়ে গেছে না, এখন মুখস্থ হয়ে গেছে না? তাহলে মুখস্থ হয়ে যাওয়ার মতো। তাহলে বারবার কি বলতেছি, যেটা দেওয়া থাকবে সেখান থেকে তুমি প্রকৃত মানটা বের করবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, তারপরে প্রকৃত দৈর্ঘ্য থেকে তুমি হচ্ছে সর্বোচ্চ সর্বনিম্ন যেটা বের করবা সেটা হচ্ছে তোমার সেকেন্ড স্টেপ, ঠিক আছে। এটা হচ্ছে সেকেন্ড। অ্যান্ড চূড়ান্ত, সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি, সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি, এটা তোমার থার্ড স্টেপ, ঠিক আছে। অ্যান্ড ফাইনালি এটা তোমার ফোর্থ স্টেপ।
এভাবে মনে রাখবা, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, একদম ডান। বুঝছো? একদম ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার। হ্যাঁ, এর পরবর্তী কোশ্চেন দেখি কি আছে। একটি স্ক্রু গাজের সাহায্যে একটি গোলাকার বয়স পরিমাপের প্রধান স্কেল পাঠ এত। বৃত্তাকার স্কেলের 20 ভাগ রৈখিক স্কেলের সাথে মিলে যায়। ওকে, পিচ এত গ্রাম। আচ্ছা, ঘনত্ব পরিমাপে রাজশাহী বোর্ড 2022। ঠিক আছে, সমস্যা নেই। আজকের এই কোশ্চেন বুঝলে তুমি প্রত্যেকটা কোশ্চেনই তুমি পারবা। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেনই পারবা, একটা কোশ্চেনও তোমার আটকাবে না। রাজশাহী বোর্ডের এই কোশ্চেন যদি পারো, বাকি তুমি সব কোশ্চেনই পারবা। ওকে, তাহলে এটা একটু সলভ করি। রাজশাহী বোর্ড 22 কী বলা আছে? স্ক্রু গজের একটি গোলকের ব্যাস পরিমাপে প্রধান স্কেল পাঠ 2 মিলিমিটার পাওয়া গেল এবং বৃত্তাকার স্কেলের 20 ভাগ রৈখিক স্কেলের সাথে মিলে যায়। বৃত্তাকার স্কেলের মোট ভাগ হচ্ছে 50 এবং পিচ হচ্ছে এত। ওকে, তাহলে ন্যূনাঙ্ক আমরা এখান থেকে বের করতে পারি। গোলকের ভর হচ্ছে 1 গ্রাম। একটি নির্দিষ্ট ভরের গোলকের ব্যাস পরিমাপে আপেক্ষিক ত্রুটি গোলকের ব্যাস পরিমাপে। ওকে, 5% হলে ঘনত্ব পরিমাপে ত্রুটি। তাহলে গোলকের ঘনত্ব পরিমাপে ত্রুটি বের করতে হবে। গোলকের ঘনত্ব পরিমাপে কী বের করতে হবে? ত্রুটি বের করতে হবে। তাহলে প্রথমত আমাদের যে পিচ দেওয়া আছে, পিচ থেকে আমরা কি পেয়ে যাব? ব্যাস পেয়ে যাব। পিচ থেকে আমাদের কি পেয়ে যাব? ব্যাস পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখানে লিখো, এখানে লিখো, এখানে দেখো তো কী দেওয়া আছে? আমাদের পিচটা দেওয়া আছে। তাহলে এলসিটা আমরা বের করে নিতে পারি। এলসি সমান কী হবে? এলসি কি? এলসি হচ্ছে আমাদের লঘিষ্ঠ গুণন বা লঘিষ্ঠ ন্যূনাঙ্ক। ঠিক আছে, তাহলে প্রধান স্কেল পাঠ এত এবং এটা দেওয়া আছে 50 ভাগ বৃত্তাকার স্কেলের। পিচ দেওয়া আছে এটাতে, পিচ ডিভাইডেড বাই এন। পিচ কত? পিচ হচ্ছে আমাদের 0.05 ডিভাইডেড বাই 50। ঠিক আছে, এন্ড এখান থেকে তুমি যেটা পাবা সেটা হচ্ছে মিলিমিটার এককে পাবা, মিলিমিটার এককে। তাহলে ক্যালকুলেশন করো তো কত হয়? 5 কাটাকাটি 0.01 আমার যত মনে হয় 0.01 মিলিমিটার। ঠিক আছে, 0.01 ক্যালকুলেশন করো, 0.01 মিলিমিটারই পাবা। ওকে, এবার তুমি কি নির্ণয় করতে পারবা বলো? এবার তুমি ব্যাসটা নির্ণয় করতে পারবা বা দৈর্ঘ্যটা নির্ণয় করতে পেয়ে যাবা। বুঝছো? তুমি ব্যাস নির্ণয় করতে পারবা। দেখো, বৃত্তাকার স্কেলের ব্যাসের সূত্র কী ছিল? বৃত্তাকার স্কেলের ব্যাসের সূত্র হচ্ছে এল প্লাস সি ইন্টু এলসি, তাই না? এটা ছিল না বলো তো? এটা কি ছিল না বলো তো? সি কি? সি হচ্ছে আমাদের বৃত্তাকার স্কেলের সমাপতন। তাহলে এগুলো কী এগুলো একটু লিখে ফেলি। আমাদের ডাটাগুলো কী দেওয়া আছে? তাহলে এল এর মান হচ্ছে বৃত্তাকার স্কেলের প্রধান পাঠ বা পরিমাপে ব্যাস পরিমাপে প্রধান স্কেল পাঠ আমরা কত পাইছি? 2 মিলিমিটার। ঠিক আছে, এই যে এল সমান এখানে দেওয়া আছে 2 মিলিমিটার এবং সি সমান দেখো 20তম ভাগ, মানে ওইটা হচ্ছে আমাদের কি? ওইটা আমাদের বৃত্তাকার স্কেলের সমাপতন। ঠিক আছে, বৃত্তাকার স্কেল পাঠ। তাহলে বৃত্তাকার স্কেল পাঠ বা বৃত্তাকার স্কেলের সমাপতন যার সাথে মিলে যায়, তাহলে এটা হচ্ছে আমাদের
বৃত্তাকার স্কেল পার্ট। ওকে, আর কি লাগবে? আমরা তো এলসিটা বের করলাম। এলসিটা কত? এলসিটা হচ্ছে আমাদের 0.01। তাহলে এখান থেকে ডিটা আমরা বের করে নিতে পারবো কিনা বলো তো? ডিটা আমরা বের করে নিই। এল হচ্ছে 2 প্লাস সি কত? সি হচ্ছে আমাদের 20, সি হচ্ছে 20 ইন্টু এলসি হচ্ছে 0.01। তাহলে এটা ক্যালকুলেশন করলে তুমি যেটা পাবা, এটা ক্যালকুলেশন করলে তুমি পাবা 2.2 মিলিমিটার। তাহলে এখান থেকে এটাকে আমরা সেন্টিমিটারে নেব। কারণ কি? কারণ হচ্ছে আমরা গ্রাম পার সেন্টিমিটার, দেখো এই যে সিসি, এই যে ঘনত্ব, গ্রাম পার সেন্টিমিটারে এটা বের করা আছে। তাহলে আমরা এটা যদি নিয়ে নেব, তার মানে কি বুঝছো বিষয়টা? এক সিসি গোলকের ভর 1 গ্রাম, এটার মানে কি জানো? 1 সিসি গোলকের ভর 1 গ্রাম, এটা মানে কি তুমি জানো বলো তো? তার গোলকের পরিমাপকৃত ব্যাস, তাহলে এটা মিলিমিটার। দেশে শান্তি মিলিবে, তাহলে মিলিবে থেকে শান্তিতে আসতেছো, তাহলে ভাগ করতে হবে কত দিয়ে? 10 দিয়ে। তাহলে 2.2 দিয়ে 10কে ভাগ করবা, 10 দিয়ে ভাগ করবা, এটা পেয়ে যাবে সেন্টিমিটারে। তাহলে সেন্টিমিটার কেন নিলাম? এই কারণে যে আমাদের ঘনত্বেরই তো আমাদের কী বের করতে হবে? ঘনত্বেরই আমাদের ত্রুটি বের করতে হবে। তাহলে ঘনত্বটা আমাদের দেওয়া আছে সিসি এককে, মানে সেন্টিমিটার কিউব একক ওটা, ঠিক আছে? তাহলে এখানে দেখো দেওয়া আছে এক সিসি, এক সিসি, এটার মানে হচ্ছে কিউবিক সেন্টিমিটার, ঠিক আছে? 1 সিসি দ্যাট মিনস 1 সেন্টিমিটার কিউব, ঠিক আছে? 1 সেন্টিমিটার কিউব গোলকের ভর, এটা সমান কত দেওয়া আছে? 1 গ্রাম, 1 গ্রাম। আচ্ছা, তোমরা কি ঘনত্ব নির্ণয় সূত্র জানো? ঘনত্ব সমান ডাব্লিউ ডিভাইডেড বাই ভি, ভি। তার মানে একক আয়তনে বস্তুর নির্দিষ্ট ভরকে তার কি বলে? ঘনত্ব বলে। ঘনত্বের কী দেওয়া আছে? আমাদের গোলকের ভর দেওয়া আছে। তাহলে গোলকের ভর যদি দেওয়া থাকে, তার মানে এই কনসেপ্টটা কীরকম করে দেওয়া আছে? আমাদের এম সমান আমরা কী লিখতে পারতেছি? রো ইন্টু ভি, তাই না? এই জিনিসটা লিখতে পারি। তার মানে ঘনত্ব ইন্টু আয়তন, এই জিনিসটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা ঘনত্বটা বের করে নিতে পারবো না, ঘনত্বটা নির্ণয় করে নিতে পারবো না, অর্থাৎ গোলকটির ঘনত্ব, অতএব গোলকের ঘনত্ব রো, এটাকে বলা হয় রো, ঠিক আছে? রো সমান এম ডিভাইডেড বাই যদি ভি হয়, তাহলে এটা এম, এটা ভি। তাহলে আলটিমেট তুমি কী পাবা? দেখো এম ডিভাইডেড বাই ভি, তাহলে এটা সমান তুমি কী পাবা? 1 গ্রাম ডিভাইডেড বাই 1 সেন্টিমিটার কিউব, তাহলে আলটিমেট তুমি কী পাইলা বলো? 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে ঘনত্ব তুমি পেয়ে গেছো 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এ কারণেই আমরা এটাকে সেন্টিমিটারে নিয়ে নিছি, ঠিক আছে? তাহলে ঘনত্ব আমরা পেয়ে গেছি। এবার গোলকের আয়তন আমরা কী করব? গোলকের আয়তন পরিমাপ করব। আয়তন থেকে ঘনত্ব বের করলেই হয়ে যাবে। আয়তন থেকে ভরটা যদি আমি বের করি, তাহলে আমরা ওখান থেকে কী পেয়ে যাব? ওখান থেকে ত্রুটিগুলো পেয়ে যাব। ওকে, আমাদের কী বের করতে বলছে? ঘনত্ব পরিমাপে আপেক্ষিক ত্রুটি, তাই না? তাহলে এবার গোলকের আয়তন, তাহলে আমরা জানি কি? গোলকের আয়তন ভি সমান 4/3 পাই আর কিউব, এটা জানি না? পাই আর কিউব। কিন্তু এখানে যেটা আমরা বের করে রাখছি, এটা কি গোলকের ব্যাস না? এটা হচ্ছে ব্যাস, তাহলে এখান থেকে আমাদের ব্যাসার্ধটা বের করা উচিত কি উচিত না বলো? তাহলে অতএব গোলকের ব্যাসার্ধ, সব কিছু করে দিচ্ছি একদম ভেঙে, ঠিক আছে? ডি ডিভাইডেড বাই 2 পাবা না, কারণ কি? ব্যাসার্ধের দ্বিগুণ,
তাহলে অবশ্যই ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক হবে, তাহলে এটা হবে 0.22, এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে তুমি যেটা পাবা 0.11 সেন্টিমিটার। ঠিক আছে, এবার তুমি মানগুলো বসাও, 4 ডিভাইডেড বাই 3 ইন্টু 3.1416 ইন্টু এটার মান হচ্ছে 0.11 এটার উপর কিউব। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে আমাদের 5.5753, 5.5753 ইন্টু 10 পাওয়ার মাইনাস 3 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তাহলে এটা তুমি পেয়ে যাচ্ছ। তাহলে আমাদের যেটা বের করতে হবে ঘনকের কি ঘনত্ব পরিমাপের ত্রুটি। তাহলে ঘনত্বতে যদি যাইতেই হয় তাহলে আমার ভর লাগবে প্লাস হচ্ছে আয়তন লাগবে। তাহলে আমি কি বের করছি, প্রথমত আয়তন বের করছি, তাহলে এবার আমাকে ভরটা বের করতে হবে না, তাহলে ভর বের করে তারপরে আমরা আয়তনে যেতে পারবো। তাহলে এবার হচ্ছে ভর, এবার হচ্ছে আমাদের গোলকের ভর। অতএব গোলকের ভর তোমরা নিচে লিখবা, গোলকের ভর এম সমান কি বাবা, রো ইন্টু ভি না? রো এর মান কত পাইছো তুমি? রো এর মানটা এই যে এটা হচ্ছে আমাদের রো এর মান, তাহলে 1 ইন্টু ভি এর মান কত পাইলা? ভি এর মান 5.5753 ইন্টু 10 পাওয়ার কত -3। তাহলে এটা ক্যালকুলেশন করলে তুমি আলটিমেট ওটাই পাবা, 5.5753। ঠিক আছে, ইন্টু 10 পাওয়ার -3 গ্রাম, এটা তুমি গ্রামে পাবা। ঠিক আছে, এটা কোন এককে পাবা? এটা তুমি গ্রাম এককে পাবা। ওকে, তাহলে এবার ঘনত্বটা বের করে নেওয়া উচিত। তাহলে আমরা প্রতি ক্ষেত্রে এবার ক্ষুদ্রতম এবং সর্বোচ্চ ব্যাস, এবার তো আমরা জানতাম, এই ব্যাসটা তো জানতাম, এটা হচ্ছে পরিমাপকৃত মান, ধরো পরিমাপকৃত মানের মধ্যে পড়ে। ঠিক আছে, তাহলে এই পরিমাপকৃত মানটা আমরা যখন ত্রুটি নির্ণয় করি তখন কি করি বলো তো? প্রকৃত দৈর্ঘ্য নির্ণয় করি না? তাহলে এটা মনে করো যে পরিমাপকৃত দৈর্ঘ্য, বা এটা হচ্ছে অ্যাকচুয়াল দৈর্ঘ্যটা, তাহলে এখান থেকে আমরা পরিমাপকৃত দৈর্ঘ্যটা পেয়ে যাব না? পাবো কি না? তাহলে ওইটা তখন হবে আমাদের পরিমাপকৃত দৈর্ঘ্য, বা এটা এই যে ব্যাসার্ধতারই যদি আমি পরিমাপকৃত দৈর্ঘ্য ধরি, বুঝতেছো কি বিষয়টা? একদম কুল চিন্তা করবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যে দৈর্ঘ্য, এটা হচ্ছে পরিমাপকৃত দৈর্ঘ্য না? এই যে ব্যাসার্ধ নিয়ে তো কাজ করতে হচ্ছে, কারণ ফাইনাল ইকুয়েশনে ব্যাসার্ধই বসাতে হচ্ছে, তাই না? তুমি ব্যাস বের করো আর ব্যাসার্ধ বের করো, জিনিসটা আসলে সেম। তাহলে এটা তুমি যেটা পাইছো এটা হচ্ছে পরিমাপকৃত দৈর্ঘ্য, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি পরিমাপকৃত দৈর্ঘ্য না, এটা হচ্ছে মূল দৈর্ঘ্য আর কি, এটা হচ্ছে মূল দৈর্ঘ্য। পরিমাপকৃত দৈর্ঘ্য যেটা তুমি, সেটা হচ্ছে আমাদের ঘনত্ব সেটা, ঠিক আছে। আমাদের যেটা ঘনত্ব সেটা, এই যে এটা হচ্ছে আমাদের পরিমাপকৃত দৈর্ঘ্য, এই যেটা ঘনত্ব যেটা বের করছি পরিমাপকৃত, ঠিক আছে। এখন এইটা চেঞ্জ করলে আমাদের এইগুলা কীভাবে চেঞ্জ হয় আমরা বুঝতে পারবো। এই কারণে এটা হচ্ছে আমরা অলওয়েজ দৈর্ঘ্যটাকে চেঞ্জ করতাম না, দৈর্ঘ্য চেঞ্জ করে আমরা সূত্রতে বসাইতাম, যে ঘনত্বের সূত্র হলে এ কিউব, ক্ষেত্রফলের সূত্র হলে এ স্কয়ার, এভাবে চেঞ্জ করতাম না, এভাবে চেঞ্জ করতাম। তাহলে এবার হচ্ছে আমরা এটা চেঞ্জ করব, এবার হচ্ছে আমরা প্রকৃত দৈর্ঘ্য নির্ণয় করব। প্রকৃত দৈর্ঘ্য কী হবে? প্রকৃত দৈর্ঘ্য 0.11, যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে তাহলে প্লাস মাইনাস 0.11 ইন্টু 5%, তার মানে 5/100। বুঝা গেছে বিষয়টা? তাহলে এখান থেকে আমাদের ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো 0.11 ইন্টু 5/100, তাহলে এটা হবে 5.5 ইন্টু 10⁻³ তাহলে এটা কত হবে? 0.11 প্লাস মাইনাস 5.5 ইন্টু 10⁻³
তাহলে এবার এবার হচ্ছে একটা ছোটো মান পাবো, একটা বড় মান পাবো। তাহলে ছোটো মান বিয়োগ করে দিতে হবে। তাহলে -0.11 0.11। আচ্ছা, 0.11 মাইনাস 5.5 ইন্টু 10 পাওয়ার কত, 10 পাওয়ার -3। তাহলে এটা ক্লোজ অ্যান্সার যা পাবা। তাহলে এটা 0.11 মাইনাস 5.5 ইন্টু 10 পাওয়ার কত, -3 ক্লোজ। তাহলে এটা হবে 0.1045 0.1045 সেন্টিমিটার হতে, এটা আবার যোগ করো, এটা আবার যোগ করতে হবে, যোগ। তাহলে এটা হবে 0.1155 0.1155। দেখা যাচ্ছে তো ক্লিয়ারলি, তাই না? হ্যাঁ, দেখা যাচ্ছে। তাহলে এত হতে এত। এবার তুমি কি করবা, সর্বনিম্ন আয়তন এবং আমাদের ভরটা কত দেওয়া ছিল, 1 গ্রাম, তাই না? তাহলে এবার সর্বনিম্ন আয়তন বের করবা, সর্বোচ্চ আয়তন বের করবা, তাই না? তাহলে এবার অতএব সর্বনিম্ন আয়তন তাহলে এটা কী হবে, 4/3 ইন্টু 3.1416 ইন্টু কত নিবা বলো তো, সর্বনিম্ন মানটা নিবা। তাহলে এটার উপর স্কোয়ার 0.1045, এটার উপর স্কোয়ার, এটার উপর কিউব, তো স্কোয়ার তো না, তাহলে এটার উপর কিউব। তো এটা ক্যালকুলেশন করতে হবে। তো এবার ক্যালকুলেশন করো, 4/3 ইন্টু 3.1416 ইন্টু এটার উপর 0.1045, এটার উপর আবার কিউব। ওকে, তাহলে এটা ক্যালকুলেশন করলে তুমি পাবা 4.78 ইন্টু 10 পাওয়ার -3। তাহলে 4.78 ইন্টু 10 পাওয়ার কত, -3। ঠিক আছে, তাহলে এটা তুমি কত কী পাচ্ছ, সেন্টিমিটার কিউবে পাচ্ছ, ওকে। এরপরে সর্বোচ্চ আয়তন, সর্বোচ্চ আয়তন কী হবে বলো তো, সর্বোচ্চ আয়তনটা হবে 4/3 ইন্টু 3.1416 ইন্টু এখানে সর্বোচ্চ ব্যাসার্ধটা নিবা, তাহলে সর্বোচ্চ ব্যাসার্ধ 0.1155, এটার উপর কিউব। তাহলে সব কিছু সেম থাকবে, শুধুমাত্র চেঞ্জ হবে কোথায়, আমাদের এই জায়গায়। তাহলে 0.1155, তাহলে এটার উপর কিউব। ওকে, 6.45 ইন্টু 10 পাওয়ার -3, তাহলে এটা পাবা 6.45 ইন্টু 10 পাওয়ার -3 সেন্টিমিটার কিউব। এখন কী করতে হবে, আমাদের তো বের করতে হবে কিসের, ঘনত্বেরটা, তাই না? তাহলে সর্বোচ্চ ঘনত্ব, সর্বনিম্ন ঘনত্ব, তারপরে ওইটা তখন সর্বোচ্চ ত্রুটি, সর্বনিম্ন ত্রুটি বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আগে আমরা কী করি, সর্বোচ্চ ঘনত্ব, সর্বনিম্ন ঘনত্ব সমান সর্বনিম্ন ঘনত্ব কত হবে বলো তো, এটা আমরা কি জানি, রো ভি। তাহলে ভর ডিভাইডেড বাই ভি না, তাই না? সর্বোচ্চ ঘনত্ব, সর্বনিম্ন ঘনত্ব, তার মানে কি ভরকে আয়তন দিয়ে ভাগ করতে হবে। ভর কত ভাই, ভর হচ্ছে 1 গ্রাম,
1 ডিভাইডেড বাই ভি কত সর্বনিম্ন ঘনত্ব, তুমি কত পাইছো সর্বনিম্ন ঘনত্ব এটা পাইছো, তাহলে এটা হবে 4.78 ইন্টু 10 এর পাওয়ার কত -3, 10 এর পাওয়ার -3, ঠিক আছে। তাহলে এটাকে এখন ক্যালকুলেশন করো, এটাকে ক্যালকুলেশন করো। ওকে, 1 ডিভাইডেড বাই 4.78 ইন্টু 4.78 ইন্টু হচ্ছে তুমি পাবা 10 এর পাওয়ার কত -10 এর পাওয়ার -3। ওকে, তাহলে এটার হচ্ছে অ্যান্সার। এটা যখন তুমি পাবা 209, এটা তুমি পাচ্ছ এত বেশি হলো কেন? ও আচ্ছা, ভর তো আমাদের এটা না, এটা তো আমাদের ঘনত্ব। ভর কোনটা? ভর তো আমরা বের করছি এক জায়গায়, ভর আমরা এক জায়গায় বের করছি। কোথায় বের করে রাখছি বলো? মিশাই নাই তো কোনো কিছু। এই যে এই যে এই যে ভর নেওয়া আমাদের ভুল হয়েছে, বুঝছো? এই যে এই ছোটোখাটো ভুল কিন্তু করা যাবে না, ঠিক আছে। তো এই যে এটা আমাদের নিতে হবে, এই ভর, ঠিক আছে। সব কিছু বসাইছি আর এটা হচ্ছে আমাদের উল্টাপাল্টা আসতেছে, তাহলে হবেই? হবে না, ঠিক আছে। তাহলে এটা হবে না, আমাদের যেটা হবে সেটা হচ্ছে এখানে ভরের মানটা বসাইতে হবে। ভরের মান কোনটা? 5.5753, 5.5753 ইন্টু 10 এর পাওয়ার কত -3, 5.5753 ইন্টু 10 এর পাওয়ার -3। তাহলে এটা আলটিমেট কাটাকাটি যাবে, অ্যান্ড এটা আমাদের ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে এটা ভাগ করতে হবে, তাহলে 5.5753 ডিভাইডেড বাই 4.78। ওকে, তাহলে এটা আমাদের 1.166 আছে, তাহলে এটা আমাদের 1.166 আছে, ঠিক আছে। এটা কত? 1.166, এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন ঘনত্ব, তাহলে গ্রাম পার সেন্টিমিটার কিউব। ওকে, এটা হলো আমাদের সর্বনিম্ন ঘনত্ব। এবার সর্বোচ্চ ঘনত্ব বের করতে হবে। কারেন্ট চলে যাবে, তাই আমি আজানের বিরতি দিতে পারছি না, সরি ফর দ্যাট। তাহলে এটা দেখো, পার্থক্য যদি করতে না পারো, ম্যাথের পার্থক্য যদি বুঝতে না পারো, এই যে এর থেকে এইটুকু হচ্ছে আলাদা, এইটুকু আলাদা, ঠিক আছে। এইটুকু আলাদা অংশ, এইটিকে এই প্যাটার অংশ, এরপরে হচ্ছে এখান থেকে শুরু হয়েছে, এবার হচ্ছে এখানে আবার শুরু হবে, ঠিক আছে। এবার সর্বোচ্চ ঘনত্ব, সর্বোচ্চ ঘনত্ব, তাহলে একই সূত্র, এম ডিভাইডেড বাই ভি। এখান থেকে এম এর মানটা বসাও, 5.5753 ইন্টু 10 এর পাওয়ার -3 ডিভাইডেড বাই ভি এর মানটা। এবার হচ্ছে আমাদের সর্বোচ্চ ঘনত্ব, তাহলে সর্বোচ্চ আয়তন নিতে হবে, তাহলে সর্বোচ্চ আয়তন 6.45, তাহলে 6.45 ইন্টু 10 এর পাওয়ার কত -3, তাই না? হ্যাঁ, তাহলে এই -3 কাটাকাটি, আমাদের যেটা করতে হবে এটাকে ভাগ দিতে হবে। ওকে, জাস্ট চেঞ্জ হবে কোথায়? এখানে। তাহলে এটা হচ্ছে 6.45। ওকে, তাহলে 0.8643, 0.864, তাহলে 0.864, তাহলে এটা যেটা পাবো 0.864 গ্রাম পার সেন্টিমিটার কিউব, গ্রাম পার সেন্টিমিটার কিউব, ঠিক আছে। এখন দেখো তো, সর্বোচ্চ ঘনত্ব সর্বনিম্ন ঘনত্ব নির্ণয় করা শেষ। এবার ঘনত্বর আমাদের ত্রুটি বের করতে বলছে, তাহলে সর্বোচ্চ আর সর্বনিম্ন ঘনত্ব বের করে ফেলছে। এবার সর্বনিম্ন ত্রুটি, সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি, সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি বের করতে হবে না? তাহলে এবার সর্বনিম্ন চূড়ান্ত, অনেক সুন্দর ম্যাথ, বুঝছো? জাস্ট ধৈর্য সহকারে করবা। চূড়ান্ত ত্রুটি, তাহলে সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি কত হবে বলো? আমাদের পরিমাপকৃত মান নিতে হয় এখানে। তাহলে পরিমাপকৃত মান কোনটা? ঘনত্ব, একদম পরিমাপকৃত মান। কোথায় বের করে রাখছিলা বলো? কোথায় বের করে রাখছিলা পরিমাপকৃত মান? এই যে এটা হচ্ছে আমাদের পরিমাপকৃত মান। পরিমাপকৃত মান হচ্ছে 1, পরিমাপকৃত মান কত? 1 মাইনাস, যেহেতু সর্বনিম্ন, তাহলে সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি, তাহলে সর্বনিম্ন ঘনত্বটা নেবা। তাহলে সর্বনিম্ন ঘনত্ব 1 পয়েন্ট কত? তাহলে সর্বনিম্ন ঘনত্বটা নিবা। তাহলে সর্বনিম্ন ঘনত্ব কোনটা? এটা, ঠিক আছে। কত? 1.66,
এটা হচ্ছে সেন্টিমিটার, গ্রাম পার সেন্টিমিটার কিউব, গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে এখান থেকে কত পাবো বলো তো? 1 মাইনাস 1.166, তাহলে এটা পাবা 0.166, 0.166, এটা গ্রাম পার সেন্টিমিটার কিউব। এবার সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি, সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি এখান থেকে সেমভাবে মডুলাস 1 মাইনাস কত সর্বনিম্ন, এবার সর্বনিম্ন মানটা দাও, তাহলে 0.0864, এটা গ্রাম পার সেন্টিমিটার, গ্রাম পার সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো, এটা বিয়োগ দিলে কত আসবে আমাদের? বিয়োগ দিলে 0.864 অ্যান্সার। তাহলে 1.36, তাহলে 0.136 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে এবার আপেক্ষিক ত্রুটি বের করতে হবে, এবার আমাদের চূড়ান্ত ত্রুটি, ঠিক আছে। তাহলে মোটামুটি একদম খুব সুন্দর করে করাইছি, একদম ভেঙে ভেঙে সব জায়গায় বুঝিয়ে না বোঝার কিচ্ছু নেই, তুমি একবার রিপিট করবা, ভিডিওটা একটু রিপিট করবা, ঠিক আছে। এরপরও আমি মিশানোর আগে একবার বলে দিই, আমাদের কী ছিল বলো তো? আমাদের ঘনত্বের আপেক্ষিক ত্রুটি বের করতে বলছিল, ঘনত্বের আপেক্ষিক ত্রুটি। তাহলে ঘনত্বের আপেক্ষিক ত্রুটি বের করতে হলে আমাদের ফার্স্ট অফ অল কী করতে হবে? আমাদের ঘনত্ব পর্যন্ত যাইতে হবে। তাহলে ঘনত্বের সূত্র কি? ঘনত্বের সূত্র হচ্ছে ভাই ঘনত্ব রো সমান m/v, তার মানে আমাদের ভর লাগবে আর হচ্ছে আয়তন লাগবে। তাহলে ভরটা আমাদের কোনোভাবে দেওয়া নাই, আয়তনও আমাদের কোনোভাবে দেওয়া নাই। তাহলে দুইটাই আগে ফার্স্ট অফ অল বের করতে হবে, তাই না? আগে দুইটাই বের করতে হবে। তাহলে এটার ক্লু দেওয়া আছে কি? এটার ক্লু দেওয়া আছে একটা আমাদের পিচ দেওয়া আছে, পিচ থেকে দৈর্ঘ্য বের করতে হবে, ওইটার ক্লু দেওয়া আছে, ওইটার ব্যাস বের করতে হবে। তাহলে প্রথমত ব্যাস বের করলাম, ব্যাস বের করে আমরা তারপরে ব্যাসার্ধ 2 দিয়ে ভাগ করলাম। তাহলে যেটা ব্যাসার্ধ বের হলো, ওই ব্যাসার্ধটাই আমাদের কি? ব্যাসার্ধটাই আমাদের আসলে লিগাল যে দৈর্ঘ্যটা, ওই দৈর্ঘ্যটা। তাহলে ওই দৈর্ঘ্য আমরা যখন বের করি, ওই দৈর্ঘ্য থেকে আমরা যখন আয়তনের বা ঘনত্বের ত্রুটি বের করব, তখন তার আগে তো ভর আর আয়তনটা বের করতে হবে। তাহলে ওইটা দিয়ে আমরা আগে ঘনত্ব বের করেছিলাম, তারপরে ওইটার পরিমাপকৃত মান পেয়ে গেছিলাম, ঠিক আছে। তারপরে ওইটার ভর বের করেছিলাম। তাহলে ভর আর ঘনত্ব যখন বের করে নিলাম, তারপরের কাজ কি? তারপরের কাজ আমরা ওইটা ফার্স্ট স্টেপ করে ফেললাম, এতক্ষণে এসে ফার্স্ট স্টেপ করলো। সেকেন্ড স্টেপে আমরা যে কাজগুলো করতাম, একটা দৈর্ঘ্য দেওয়া থাকতো, দৈর্ঘ্য হচ্ছে প্রকৃত দৈর্ঘ্য বের করতাম, তাই না? তাহলে দৈর্ঘ্য আমরা যেটা পাইছিলাম, এটা লিগাল দৈর্ঘ্যটা পাইছিলাম, এটা। তাহলে এটার প্রকৃত দৈর্ঘ্য, এটা হচ্ছে আমাদের লিগাল দৈর্ঘ্যটা, একদম ফার্স্ট স্টেপ থেকে এখান থেকে শুরু করতাম যে কোনো ম্যাথ, কিন্তু এটা একটু এক্সট্রা কাজ করা লাগছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে লিগাল দৈর্ঘ্যটা, ঠিক আছে, বা আসলে যে দৈর্ঘ্যটা নিয়ে কাজ করতে হয়েছে। তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধটা। তাহলে এখান থেকে আমাদের কী করতে হয়েছে? এবার প্রকৃত দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে প্রকৃত দৈর্ঘ্যের ক্ষেত্রে কী খুঁজতে হবে? পার্সেন্টেজ দেওয়া আছে নাকি নাই? আসলে দেওয়া আছে। তো পার্সেন্টেজ দেওয়া থাকলে প্রকৃত দৈর্ঘ্য প্রদত্ত মানের প্লাস মাইনাস প্রদত্ত মানের পার্সেন্টেজ, তাহলে ওখান থেকে আমরা যেটা বের করলাম, এটা বের করলাম, তাই না? একটা ছোটো মান, একটা বড় মান। এখন ছোটো মান বড় মানের ক্ষেত্রে আমরা যে ব্যাসার্ধ পাইছি, ব্যাসার্ধের ক্ষেত্রে আমরা তো ভরকে চেঞ্জ করতে পারবো না, ভর তো ভরই আছে। তাহলে আমরা যেটা পারবো সেটা হচ্ছে আয়তনকে পরিবর্তন করতে পারবো। তাহলে আয়তনের জন্য একটা সর্বনিম্ন আয়তন পাবো, একটা সর্বোচ্চ আয়তন পাবো। তাহলে আমাকে তো আয়তন বের করতে বলে নাই, আমাকে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে ঘনত্ব বের করতে বলছে। তাহলে সর্বনিম্ন ঘনত্বটা আমি আয়তন দিয়ে বের করি আগে, ভর আর আয়তন দিয়ে। তাহলে সর্বনিম্ন ঘনত্ব পাবো, সর্বোচ্চ ঘনত্ব পাবো, ঠিক আছে। তাহলে সর্বোচ্চ আর সর্বনিম্ন ঘনত্ব যখন বের করব, তখন এইটা আমাদের ঠিক আছে, একদম এটা লিগাল। এখন সর্বনিম্ন ঘনত্ব, সর্বোচ্চ ঘনত্ব, এই জিনিসটা জানি। তাহলে এটা জানার পর আমাকে যেটা করতে হবে, সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি, সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি। তাহলে এটা যখন বের করা হয়ে যাবে, তখন ওইখান থেকে সর্বোচ্চ মানটা চূড়ান্ত ত্রুটির ক্ষেত্রে ঘনত্বের জন্যই তো বলছে, তাহলে ঘনত্ব বের করবো না? তাহলে ঘনত্ব বের করে নিতে হবে। ঘনত্বের জন্য চূড়ান্ত ত্রুটি, সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি, সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি। তো এবার আমি দেখব যে ঘনত্বের ক্ষেত্রে কোনটা বড় সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি, ওইটাকে পরিমাপকৃত মান দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ করবো, শেষ, ফিনিশড, ঠিক আছে। একদম ক্লিয়ার কিনা বলো? এটা শুনলেই হবে, এর বাইরে আর কিচ্ছু না, ঠিক আছে, একদম সহজ ম্যাথ। ওকে, তাহলে আমার কথাগুলো শুনবা, তাহলেই হবে। আমি মিশাই দিই, তাহলে একদম মাথাটা ফ্রেশ হয়ে যাবে, মিশিয়ে দিলে মাথাটা ফ্রেশ। ওকে, ডান। তাহলে এবার ফাইনালি আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে আপেক্ষিক ত্রুটিটা। তাহলে এবার ত্রুটি বের করবো। এবার আমাদের কী করতে হবে? ত্রুটি বা আপেক্ষিক ত্রুটি, ঠিক আছে। তাহলে কী করবো? চূড়ান্ত
চূড়ান্ত ত্রুটি, এখানে অবশ্যই বড় মানটা নিতে হবে, তাই না? এটাই তো আমরা করি। তাহলে এই যে বড় মান ডিভাইডেড বাই পরিমাপকৃত মান, পরিমাপকৃত মান ইন্টু দেই 100%, তাই না? ইন্টু 100%। তাহলে এখান থেকে আমাদের চূড়ান্ত ত্রুটি আমাদের বড় মানটা নিতে হবে। তাহলে বড় কোনটা? 1.66, 0.166 ডিভাইডেড বাই পরিমাপকৃত মান। মনে করছো? মনে আছে তো? পরিমাপকৃত মান কত পাইছিলাম? 1 ঘন সেন্টিমিটার বা 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, এটা পাইছিলাম ঘনত্বের ক্ষেত্রে, তাই না? তাহলে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব পরিমাপকৃত মান লিখাই আছে, দেখো খাতাটা একটু উল্টো। তাহলে এখান থেকে আমাদের 1 ছিল, 1 ইন্টু 100, তাহলে এখান থেকে আমাদের যেটা পাবো, দুটো ঘর চলে যাবে, তাহলে 16.6%। একদম ক্রিস্টাল ক্লিয়ার কিনা বলো? একদম ক্লিয়ার কিনা? একদম অনেক জটিল একটা ম্যাথ ছিল, আমরা একদম ইজিপিজিতে করে ফেলছি। আমার যে কামব্যাকটা ছিল, যে আমরা করার পর যে ফাইনালি যে রিভিশন দিলাম, একদম ওভারভিউ দিলাম একটা ম্যাথটার, ওইটাই আসল মোডটা তোমার ঘোরাবে, ঠিক আছে? তো ওই জিনিসটা তুমি বারবার দেখবা, তাহলেই তোমার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে একদম অ্যান্সার অ্যান্ড নূর ভাই মানেই কি? ইজি অ্যান্ড পিজি, ঠিক আছে? ইজি অ্যান্ড পিজি। ওকে, ডান। ওকে, তাহলে শেষ আমাদের। পরবর্তী কোশ্চেনে যাইতে পারি? আর 2টা কোশ্চেন আছে, তাহলে আমাদের এই টাইপটা শেষ হয়ে যাবে। ওকে, স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নির্ণয় করে মান এত। ওকে, দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করে এত, আপেক্ষিক ত্রুটি ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটি, এবং যেখানে ক্ষেত্রফলে গ্রহণযোগ্য আপেক্ষিক ত্রুটি হচ্ছে 8%। ওকে, গ্রহণযোগ্যতা যাচাই করি, দেখি আপেক্ষিক ত্রুটি যদি আমি বের করে যদি 8%ই পাই, তাহলে এটা গ্রহণযোগ্য, আর যদি কম বেশি পাই তাহলে গ্রহণযোগ্য না, তাই না? একদম লিগাল, একদম এটাই হচ্ছে লিগাল। ওকে, তাহলে কত নম্বর কোশ্চেন আমাদের? 47 নম্বর কোশ্চেন, 47 নম্বর। তাহলে এটা তো আরোই সহজ, এটা একদম পানিভাত টাইপের কোশ্চেন। তাহলে আমি করি, ওকে? আমার সাথে তোমরাও করো। ওই কোশ্চেন সলভ করার পর এটা কিছু মনে হবে? হাতির কাছে মশাকে নিয়ে আসলে হবে? ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের 47 নম্বর 47। একটি স্লাইড ক্যালিপার্সে কী দেওয়া আছে? দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। দৈর্ঘ্য এগুলা আর আমাদেরকে ভয় দেখায় লাভ নাই, ঠিক আছে? হুমকি ধামকি দিয়ে জেনজিকে ভয় দেখায় লাভ নাই, হুমকি ধুমকি দিয়ে, তাই না? তাহলে এবার হচ্ছে প্রস্থ। তাহলে প্রস্থ কত ভাই? 8 সেন্টিমিটার। এবার তোমাকে কী করতে হবে? ক্ষেত্রফলের ত্রুটি বের করতে বলছে, তাহলে ক্ষেত্রফল বের করবা। ক্ষেত্রফল সেটাই হচ্ছে আমাদের পরিমাপকৃত ত্রুটি, তাই কি না বলো? এতক্ষণ ধরে তাই তো করতেছি, তাহলে এটা হচ্ছে পরিমাপকৃত ত্রুটি। ওকে, তাহলে কী করতে হবে? 10 গুণ 8, তাই না? তাহলে এটা সমান আমরা পেয়ে যাবো সেন্টিমিটার স্কোয়ারে। তাহলে 8 × 10 = 80 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, এবার কী করতে হবে? এবার দৈর্ঘ্যের প্রকৃত দৈর্ঘ্য, প্রস্থের প্রকৃত দৈর্ঘ্য, এবং প্রতি ক্ষেত্রে ত্রুটি দেওয়া আছে, দেখো 5%, ঠিক আছে? তাহলে একদম সহজ কথা। তাহলে প্রকৃত দৈর্ঘ্য কত সালে আসছে রে? এটা দিনাজপুর বোর্ড 2025-এ, বা আপডেট কোশ্চেন তো। তাহলে প্রকৃত দৈর্ঘ্য কীভাবে বের করবে? প্রদত্ত মান দৈর্ঘ্যের জন্য বের করতেছ, তাহলে দৈর্ঘ্য প্লাস মাইনাস ত্রুটি দেওয়া আছে, তাহলে 10 এর কত? 5%, তাহলে 5 ডিভাইডেড বাই কত? 100, ঠিক আছে? শেষ, খেলা শেষ। তাহলে 10 প্লাস মাইনাস, তাহলে এটা কাটাকাটি, তাহলে 0.5, ঠিক আছে? তাহলে দৈর্ঘ্যের একটা সর্বোচ্চ মান পাবা, একটা সর্বনিম্ন মান পাবা। তাহলে এটা কত পাবা? 9.5 সেন্টিমিটার হতে কত পাচ্ছ? 10.5 সেন্টিমিটার। ওকে, আমাদের এটা করা শেষ। এবার প্রকৃত প্রস্থ এর যে ইজিপিজি ম্যাথ আছে রে, এর চেয়ে সহজ ম্যাথ আছে একদম। কি বলবো বলো? এইগুলো নাকি তোমরা কঠিন বানাই ফেলো? দেখো, তাহলে এখান থেকে 8 আছে না? 8 প্লাস মাইনাস প্রকৃত দৈর্ঘ্য বের করতেছো, তাহলে 8 এরই কত পার্সেন্ট হবে? 5%, তাহলে 5 ডিভাইডেড বাই কত? 100, বুঝছো? 8 এরই, তাহলে 5 ডিভাইডেড বাই 100। ওকে, ডান কিনা বলো? তাহলে এখান থেকে 40, 50 0.4, তাহলে 8 থেকে 0.4 বাদ দাও। আচ্ছা, এটা যদি না বুঝো, দেখো প্লাস মাইনাস 0.4, এটা ক্যালকুলেশন দিয়ে টিপবা, ক্যালকুলেটর দিয়ে একই জিনিস আসবে, ঠিক আছে? একটাই জিনিস আসবে। 40কে 100 দিয়ে ভাগলে 0.4, ঠিকই আছে। তাহলে তোমরা একটু ক্যালকুলেশন করো, আমার কোনো কনফিউশন নাই।
তাহলে এটা, তাহলে এখান থেকে আমাদের 7.6 সেন্টিমিটার হতে ছোটো থেকে বড় মানটা লিখে ফেলবা, ঠিক আছে। তাহলে এবার 8 প্লাস 0.4, তাহলে 8.4, ওকে, 8.4 সেন্টিমিটার। তাহলে এবার তুমি কী করবা, সর্বনিম্ন ক্ষেত্রফল সর্বোচ্চ ক্ষেত্রফল, এই যে সর্বনিম্ন সর্বোচ্চ দুটো মান পাচ্ছ না, সর্বনিম্ন ক্ষেত্রফল কী করবা, এই সর্বনিম্ন মান নিবা, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য সর্বনিম্ন কত 9.5 ইন্টু দৈর্ঘ্য প্রস্থ সর্বনিম্ন কত 7.6। তাহলে এটা ক্যালকুলেশন করলে তুমি সেন্টিমিটার স্কোয়ারে পেয়ে যাচ্ছ, তাই না। তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেশন করো তো কত হয়, 9.5 ইন্টু 6.7.6, তো 9.5 ইন্টু 7.6, ওকে। তাহলে এটা হচ্ছে আমাদের 72.2, ঠিকই তো আছে তাই না, হ্যাঁ 72.2 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এবার সর্বোচ্চ ক্ষেত্রফল, তাহলে সর্বোচ্চ ক্ষেত্রফল কী হবে, সর্বোচ্চ মান দয় নিয়ে, তাহলে এই যে সর্বোচ্চ দৈর্ঘ্য সর্বোচ্চ প্রস্থ, ঠিক আছে। তাহলে 10.5 ইন্টু 8.4, তাহলে এটা তুমি পেয়ে যাবে সেন্টিমিটার স্কোয়ারে, ওকে ডান। তাহলে এখান থেকে এবার 10.5 ইন্টু 8.4, ওকে, 10.5 ইন্টু 8.4, ওকে ডান। তাহলে এটা হচ্ছে আমাদের 88.2, তাহলে 88.2 সেন্টিমিটার স্কোয়ার। ক্লিয়ার কিনা, ক্রিস্টাল ক্লিয়ার, ওকে। এবার তোমাকে কী করতে হবে, এবার তোমাকে সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি বের করতে হবে। এই তোমরা কেমন আসছো, ভালো আসছো, তাই না। বসে থাকলে হবে না, সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি বের করতে হবে। এটা হচ্ছে অন্য ম্যাথে ছিল, তাই না, এটা রেখে তো লাভ নাই। তাহলে এবার সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি এখানে লিখি, সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি, তার মানে কি মডুলাস, ঠিক আছে, তার মানে এই মডুলাস। তাহলে সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি, পরিমাপকৃত ত্রুটি কত 80, পরিমাপকৃত ত্রুটি 80 মাইনাস সর্বনিম্নটা, তাহলে এই যে সর্বনিম্ন 72.2, তাহলে এটা পেয়ে যাবে সেন্টিমিটার স্কোয়ারে, তাই না, ওকে। 80 মাইনাস 72.2, তার মানে এটা যেটা পাবা সেটা হচ্ছে 8, তার মানে 7.8, তাহলে 80 মাইনাস 72.2, তাহলে 7.8, ওকে, 7.8 সেন্টিমিটার স্কোয়ার। এরপরে সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি, কী হবে, মডুলাস দিতে হবে। তাহলে পরিমাপকৃত মান হচ্ছে 80 মাইনাস সর্বোচ্চ মান কত হবে 88.2, তাহলে 88.2, তাহলে এটা হচ্ছে আমাদের সেন্টিমিটার স্কোয়ারে। তাহলে এবার 88.2, তার মানে 80 বাদ দিলে 8.2 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে অতএব ত্রুটি। তাহলে এবার কী করতে হবে, বড় মানটা নিতে হবে, বড় মান। তাহলে বড় মান কত ভাই 8.2 ডিভাইডেড বাই পরিমাপকৃত মান হচ্ছে 80, ইন্টু হচ্ছে 100, তাহলে এটা কাটাকাটি, ওকে। 82/8, তাহলে এটা হবে 82 ডিভাইডেড বাই 8, ওকে। তাহলে এটা হবে 10.25, অ্যান্সার ঠিক আছে কি না, হ্যাঁ একদম পারফেক্টলি ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের 10.25%। তাহলে আমাদের কোশ্চেন কী ছিল বলো, কোশ্চেন ছিল ক্ষেত্রফলের গ্রহণযোগ্য আপেক্ষিক ত্রুটি হচ্ছে 8%। এখন গ্রহণযোগ্যতা আমাকে যাচাই করতে হবে, কী করতে হবে, যাচাই করতে হবে। ঠিক আছে, তাহলে এটা 8% থেকে বেশি না, 8% থেকে বেশি, তাহলে গ্রহণযোগ্য হবে না। তাহলে কী লিখবা, একটু সাজিয়ে গুজিয়ে লিখবা। কী লিখবা জানো, তোমরা লিখবা যে
ত্রুটি হচ্ছে 10.25%, যা গ্রহণযোগ্য ত্রুটি। কিন্তু এটা হচ্ছে আমাদের গ্রহণযোগ্য আপেক্ষিক ত্রুটি, যেটা দেওয়া আছে প্রদত্ত ত্রুটি থেকে আমাদের 8% থেকে বেশি, এ কারণে এটা গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, গ্রহণযোগ্য হবে না। ক্লিয়ার? ওকে, একদম ইজি পিজি, একদম ইজি পিজি। ঠিক আছে, ইজি পিজি। কমেন্ট করবা যখন ভিডিও দেখবা, কমেন্ট করবা ইজি পিজি। ঠিক আছে, মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। তো মাইন্ড ফ্রেশ করার একটা সিক্রেট হ্যাক্স বলে দিলাম। আমার ডায়লগ বলবা। ওকে, এবার লাস্ট কোশ্চেন আমাদের বস্তুটির আয়তন পরিমাপে কত শতাংশ ত্রুটি আছে? দেখো, সেমভাবে এটা নির্ণয় করতে পারার কথা, সেমভাবে তোমার করা উচিত। এটা সেমভাবে আমি যেটা করলাম, এটা শুধুমাত্র এটা দেওয়া ছিল তোমার কি 2টা মান, আর এটা শুধু দেওয়া আছে 3টা মান। এটা শুধু দেওয়া আছে কি 3টা মান, তাহলেই হবে। এটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, আমি হচ্ছে শুধুমাত্র দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে করে দিছি, আর এটা তোমার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে। ঠিক আছে, তাহলে আবার এটা ঘনবস্তু। পারবা নাকি পারবা না? কুমিল্লা বোর্ড 2022। দেখি করানো শুরু করেই দিই, ঝামেলা না করে শেষ করে দিই। দেখো, তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি চিনতে না পারো, সবচেয়ে বড়টাকে দৈর্ঘ্য নিবা, তারপরে সবচেয়ে ছোটোটাকে প্রস্থ নিবা, উচ্চতা নিবা একদম মিডিয়ামটাকে। ঠিক আছে, তাহলে ঘনবস্তুর ক্ষেত্রে। ওকে, তাহলে দেখো আমাদের কী দেওয়া আছে। দেওয়া আছে কি পরিমাপে ত্রুটি বের করতে বলছে? আয়তন পরিমাপে, তাই না? আয়তন পরিমাপে। ওকে, তাহলে দেখো দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য সমান সমান কত? 15 সেন্টিমিটার। 15 সেন্টিমিটার। প্রস্থ কত ভাই? প্রস্থ দেওয়া আছে তোমার 5 সেন্টিমিটার। আবার উচ্চতাটা কত দেওয়া আছে? উচ্চতাটা হচ্ছে 10 সেন্টিমিটার। ওকে, ডান, সমস্যা নেই তো। তাহলে এবার তোমার পরিমাপকৃত ত্রুটি বা আয়তন যেটা বের করবা প্রাথমিক স্তরে, তুমি আয়তন যেটা বের করবা সেটাই তোমার কি? পরিমাপকৃত মান। ঠিক আছে, তাহলে এই পাশে না যাই, তাহলে এটা সমান সমান ABC, অর্থাৎ 3টার গুণফল 15 × 5 × 10। তাহলে এবার সেন্টিমিটার কিউবে পেয়ে যাবো। তাহলে এটা ক্যালকুলেশন করো। 15 × 5 × 10, 15 × 5 × হচ্ছে 10। ওকে, ডান। তাহলে এটা হচ্ছে আমাদের 750 সেন্টিমিটার কিউব। এবার কী করতে হবে? প্রত্যেকটার জন্য প্রত্যেকটার জন্য আমাদের পার্সেন্টেজ দেওয়া আছে কি? আমাদের পরিমাপকৃত মান, কোনো ত্রুটি দেওয়া নেই, শুধুমাত্র। তাহলে এটা হচ্ছে প্রকৃত দৈর্ঘ্য, প্রকৃত প্রস্থ, প্রকৃত উচ্চতা বের করতে হবে। তাহলে প্রকৃত দৈর্ঘ্য, তাহলে তো আমাদের মজা, ত্রুটি দেওয়া নাই তো। তাহলে প্রকৃত দৈর্ঘ্য কত হবে? আমাদের 15 ± 0.5। তাহলে এটা একটা ছোটো মান পাবা, একটা বড় মান পাবা। তাহলে 15 থেকে 0.5 বাদ দিলে 14.5 হতে 15.5। ঠিক আছে, ওকে। এবার প্রকৃত প্রস্থ প্রস্থটা কত হবে? 5 ± 0.5। তাহলে এটা সমান 4.5 হতে 5.5। এবার প্রকৃত উচ্চতা কত? 10 ± 0.5। কেন 0.5 নিলাম? আমি ধরেই নিলাম ত্রুটি হচ্ছে 0.5 পরিমাণ। ঠিক আছে, আমাদের ত্রুটি যেহেতু দেওয়া নেই, তাহলে এটা 9.5 হতে 10.5। ঠিক আছে, তাহলে এবার প্রতি ক্ষেত্রে সর্বনিম্ন আয়তন একটা পাবা। সর্বনিম্ন আয়তন কী হবে?
সর্বনিম্ন আয়তন হবে তোমার সর্বনিম্ন মানগুলো নিয়ে আয়তন, সর্বনিম্ন মানগুলো নিয়ে আয়তন। তাহলে এটা একটা সর্বনিম্ন মান, এটা একটা সর্বনিম্ন মান, এটা একটা সর্বনিম্ন মান, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তো 14.5 ইন্টু প্রস্থ 4.5 ইন্টু কত বলো তো, ইন্টু 9.5। এটি ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো, ক্যালকুলেশন করলে 14.5 ইন্টু 4.5 ইন্টু হচ্ছে 9.5। ওকে ডান। তাহলে এটা হবে আমাদের 619.875, 619.875, 619.875 সেন্টিমিটার কিউব। ওকে ডান। এবার সর্বোচ্চ আয়তন, সর্বোচ্চ আয়তন কী হবে, সর্বোচ্চ মানগুলো নিয়ে বের করতে হবে। তাহলে সর্বোচ্চ মান কোনগুলো ভাই, এই যে একটা বের করে রাখছো 15.5, 5.5 আর 10.5, এই তিনটা নিয়ে আমাদের আয়তনটা বের করতে হবে। তাহলে এবার গুণ করো 15.5, বুঝছো, 15.5, তাহলে এটা হবে 5.5 দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে উচ্চতা কত 10.5। ডান। তাহলে এবার ক্যালকুলেশন করো, এবার ক্যালকুলেশন করো। তাহলে 15.5 ইন্টু 10.5 ইন্টু 5.5। ডান। এবার ক্যালকুলেশন, তাহলে 995.125, 995.125 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, এটা 900 না, এটা 800, ঠিক আছে। তাহলে এবার সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি, সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি, ঠিক আছে। তাহলে লিখো সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি, কী করতে হবে, আমাদের পরিমাপকৃত মান দেখতে হবে। পরিমাপকৃত মান কত আমাদের 750 মাইনাস সর্বনিম্ন 619.875। তাহলে এটা ক্যালকুলেশন করো কত হয়, দেন বসাও। তারপরে হচ্ছে আমাদের সর্বোচ্চ ত্রুটি, সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি, সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি মডুলাস দিতে হবে। মডুলাস 750, ঠিক আছে। মাইনাস কী হবে, সর্বোচ্চ মানটা 895.125। তাহলে এটা ক্যালকুলেশন করবা। তাহলে এবার দুটা ক্যালকুলেশন করে বসাই দিয়ে জাস্ট, হ্যাঁ। তাহলে 750 মাইনাস 619 কত 875। তাহলে এটা হবে আমাদের 130.125, 130.125, এটা কি সেন্টিমিটার কিউব। ওকে, তাহলে এবার জাস্ট কী করতে হবে, এটা কাটিয়ে দিতে হবে, অ্যান্ড এখান থেকে আমাদের 895.125 এটা বিয়োগ করতে হবে। ওকে, তাহলে এটা হবে আমাদের 145.125, 145.125 সেন্টিমিটার কিউব। তাহলে এবার ত্রুটি, এবার হচ্ছে ফাইনালি আমাদের ত্রুটিটা বের করতে হবে। ত্রুটি, তাহলে ত্রুটি সমান চূড়ান্ত মানটা অবশ্যই কী নিতে হবে, বড় নিতে হবে। চূড়ান্ত মানটা কী করতে হবে, বড় নিতে হবে। তাহলে বড় কোনটা, 145.125 ডিভাইডেড বাই আমাদের পরিমাপকৃত মান হচ্ছে 750 ইন্টু করতে হবে 100। তাহলে এটা ক্যালকুলেশন করো, ভাগ দিতে হবে 750 ইন্টু হচ্ছে 100। তাহলে এটা 19.35 একদম পারফেক্টলি, ঠিক আছে। তাহলে 19.35% অ্যান্সার, অ্যান্ড ইজি পিজি, ঠিক আছে। একদম ফুললি আমাদের এই টাইপটা একদম সুন্দর করেই শেষ হলো, ঠিক আছে। তাহলে টাইপ ভিত্তিক সিকিউ সলভিংয়ের আমাদের নতুন একটা চ্যাপ্টার অলরেডি শেষ, আমাদের ভৌত রাশি ও পরিমাপ এই অধ্যায়টা ফুললি ডান। তোমরা যারা এই অধ্যায়ের ক্লাস করছো অবশ্যই বুঝতে পারবা ভাইয়া কীভাবে ক্লাস করাচ্ছি, অ্যান্ড হচ্ছে তোমাদের কতটুকু উপকার হচ্ছে। লেভেল 1 যারা কমপ্লিট করবা অবশ্যই এগুলো তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে, ঠিক আছে। তো এই ক্লাসগুলো অবশ্যই তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, অ্যান্ড লাস্ট মোমেন্টের প্রিপারেশনের জন্য এই ক্লাসের বিকল্প অন্য কোনো ক্লাস তোমার নেই, আর কিচ্ছু নেই, ঠিক আছে। সো সবাই ভালো থাকো, ভাইয়ের জন্য বেশি দোয়া করবা। অ্যান্ড হচ্ছে আমাদের যদি পেড কোর্সে তোমরা ভর্তি হতে চাও অবশ্যই ভাইকে একটু নক দেবা, ডিসক্রিপশন বক্সে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগ করা আছে,
ওখানে একটু নক দিবা, ঠিক আছে? তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।